100 বছর আগে এখানে এসে রসুলুল্লাহ ঝান্ডা পুঁতেছিলেন। এই হিন্দুস্তানের সরজমিনে খাজা মঈনুদ্দিন চিশতি, বাংলার জমিনে দাদা হুজুর পীর কেবলা। মনে রেখে দেন মুসলমান, আজকে বাংলার জমিনে তিনি রসুলের ঝান্ডা পুঁতেছেন বলে তার কোনো ক্ষমতার পরিবর্তন হবে না। কিয়ামত পর্যন্ত আল্লাহ তাকে বাংলার জমিনে জিন্দা রেখে দেবেন। আর একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই জন্য আমি আপনাদের সকলকে মোটা মোটা দাগে কিছু কথা বললাম, মনে রেখে দেন। অনেকে ভাবছেন আমি যদি জলসা দিই তবেই জলসা হবে, আমি যদি হুজুরের শান বাড়াই তাহলে হুজুরের জলসা হবে, জলসা দিলে তবে হুজুরের শান বাড়বে। এগো আমি যদি হুজুরের জিকির না করি অসুবিধা হবে। আজকে আমরা জলসা কি জন্য দিচ্ছি একটু বলেন, সবাই বলেন কি জন্য দিচ্ছি বলবেন। আমি একটু যুক্তি তর্ক লজিক দিয়ে ওয়াজ করতে ভালোবাসি, কথা বুঝতে পেরেছেন। আমি সেই জন্য আপনাদের সঙ্গে একটু ইন্টারাক্ট করব, মাঝে মাঝে জিজ্ঞাসা করব, আপনাদের জানা থাকলে বলবেন, না হলে ইনশাল্লাহ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার বলার উদ্দেশ্য আপনারা, আমরা জলসা দিচ্ছি কামারপুরে কি উদ্দেশ্যে? রসুলের নামে যে জলসা দিচ্ছি রসুলের সম্মান বাড়ানোর জন্য তো নাকি? এই জোরে বলেন, সম্মান বাড়ানোর জন্য। আচ্ছা তাহলে আমরা যদি জলসা দেওয়া বন্ধ করে দিই তাহলে তো হুজুরেরা সম্মান বাড়বে না, তাই তো? মুসলমান মনে রেখে দেন, আমি জলসা দিই আর না দিই, জলসা দিই আর না দিই, আমি হুজুরের শান বাড়াই আর না বাড়াই, আল্লাহ নিজে কোরআনে বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, जिक्र करने वाला मैं, जिसका जिक्र किया जाए वो तू, शान देने वाला मैं, लेने वाला तो, मुजम्मिल की चादर देने वाला मैं, गुनाहगारों को छुपाने वाला तो, बोराक भेजने वाला मैं, नूरी सवारी पे सवार होने वाला तो, जन्नत मेरी, मालिक तो, कौसर मेरा, साकी तो, किताब मेरा, अदा तेरी, कलाम मेरा, ज़बा तेरी, उलूहियत मेरी, खत्म नबुव्वत तेरी, इबादत मेरी, सब नबियों के आगे इमामत तेरी। আল্লাহ নিজে বলছেন ও দুনিয়ার মানুষকে জিকির করবে না করবে দেখার দরকার নেই, আমি আল্লাহ আমার হাবিব তোমার শান আমি বাড়িয়ে দিলাম, তোমার শান বাড়িয়ে দিলাম। আচ্ছা বলুন তো, আমরা পৃথিবীর শুধু 180 কোটি মুসলমান নয়, আমরা 800 কোটির উপরে পৃথিবীতে বসবাসরত সমস্ত হিউম্যান বিইং, প্রত্যেকটা মানুষই যদি রসুলুল্লাহ শানে আলোচনা শুরু করে দেয়, হুজুরের তাজকিরা করা স্টার্ট করে দেয়, আমি আপনাদেরকে কোশ্চেন করছি, আপনারা বলুন তো আল্লাহ যেখানে রসুলের মাকামটাকে বুলান্দ করেছেন, আমরা সবাই মিলে ঠেলাঠেলি করে হুজুরের মাকামকে তার চেয়ে উপরে তুলতে পারবো? এই জন্য তুলতে পারবো? যদি নাই তুলতে পারি তাহলে এত টাকা খরচা দিয়ে জলসা কেন দেব? হুজুরের শানই যখন বাড়বে না তখন আমরা জলসা দেব কি কেন? এখন আপনারা বলবেন আরিফুর ভাই এ তো হামারা বিল্লি হামসে ভি ম্যাও, এ তো তেঁতুলের ভয়ে, আমরা টকের ভয়ে তেঁতুল তলায় এলাম, উকুনের জন্য ন্যাড়া হতে হলো, আর উকুনের ওষুধ কিনে ফের ঘরে যেতে হলো। হুজুর আমরা এনেছি আপনাকে যাতে আমরা যে কাজটা করছি আপনি অ্যাপ্রিসিয়েট করবেন, আমাদের পিঠ চাপড়ে বলবেন না ইউ আর ডুইং ওয়েল, আপনারা ভালো কাজ করছেন, এটা না বলে যারা জলসার বিরোধিতা করছে আপনি আমাদের মলি সাহেব হয়ে তাদের হাতে অস্ত্র তুলে দিচ্ছেন। বিশ্বাস করুন আমি কারোর হাতে অস্ত্র তুলে দিচ্ছি না, আমি আপনাদেরকে কোরআন সুন্নাহ থেকে অরিজিনাল কথাটা বোঝানোর চেষ্টা করছি। আজ এলাকায় জলসা হলে কিছু লোক বলে না কি দরকার আছে অত টাকা খরচা করে গরিবের মেয়ের বিয়ে দে দাও। আচ্ছা আপনি বলুন তো, যে গরিবের মেয়ের বিয়ে দিলে সওয়াব হবে, এটা কোন মাহফিল থেকে শিখেছে? এই জলসার মাহফিল থেকে, কথা ঠিক কিনা? এই জলসার মাহফিল থেকেই বলা হচ্ছে যে তোমরা অসহায়ের পাশে দাঁড়াও। কথা বুঝতে পেরেছেন? আমি আপনাকে যেটা বোঝাতে চাইছি, এলাকায় কিছু লোক আছে আপনারা জলসা দিচ্ছেন আর তাদের কষ্ট হচ্ছে, তার মানে বিরিয়ানি আপনারা রান্না করছেন আর তাদের পাতলা পায়খানা শুরু হয়ে গেছে। খায় আলমগীর, মোটা হয় জাহাঙ্গীর, বিয়েতে বসে সকিনা আর আদর পায় জরিনা, বিয়ে করে শামসু আর মজা মারে বাচ্চু। বিশ্বাস করুন আমরা যারা এখানে এসেছি আমরা রসুলুল্লাহকে ভালোবেসে প্রোগ্রামটা দিচ্ছি, আর যারাই জলসা বিরোধিতা করছে তারা মনে মনে করছেন যে আমরা বিরাট বড় কাজ করছি, নিজেদেরকে দাবি করে আমি রসুলুল্লাহর 100% গোলাম। কিন্তু আপনি গোলামের অবস্থা দেখুন। মৌমাছি জিজ্ঞাসা করা হলো, ও মৌমাছি, বলে যেখানে ফুল আছে সেখানে আমি আছি। মৌমাছি বাগান দেখে না এটা কার বাগান, ওটা চ্যাটার্জি ব্যানার্জি শরীফুল মকবুলের বাগান দেখে না, যেখানে ফুল পায় সে ফুলের উপরে গিয়ে বসে যায়। মৌমাছিকে জিজ্ঞাসা করুন
বলে আমার কারোর সাথে মতলব নয়, বাগান কার ওটা আমার কাছে বিচার্য বিষয় নয়। আমার বিষয় হচ্ছে ফুল যেখানে আছে সেখানে আমি আছি, তার কারণ ফুলকে আমি ভালোবাসি। এই পোকামাকড়গুলোকে কে দাওয়াত করেছে? কে দাওয়াত করেছে? বিনা ইনভিটেশনে পোকামাকড়গুলো এসে লাইটের চতুর্দিকে ঘুরে বেড়াচ্ছে। ডাক দিয়ে জিজ্ঞাসা করুন যে তোমাদের কে আসতে বলেছে? ও বলল কেউ আসতে বলুক আর না বলুক, যেখানে আলো জ্বলবে আমি সেখানে এসে বসবো, তার কারণ আমি আলোকে ভালোবাসি। আর যারা বিরোধিতা করছে তাদের দাবি আমরা 100% রসুলুল্লাহকে ভালোবাসি, কিন্তু আপনার মহিবের আপনার ভালোবাসার মানুষের আলোচনা হচ্ছে আর আপনি দলিল খুঁজে বেড়াচ্ছেন। কথা বলে না, আপনি দলিল খুঁজে বেড়াচ্ছেন। দলিলের কামি নেই আমাদের কাছে, আল্লাহর মেহেরবানিতে দলিলের পাহাড় আছে। কিন্তু আমি জিজ্ঞাসা করতে চাই, সাদা কথায় মৌমাছি সে যাকে ভালোবাসে তার কাছে গিয়ে বসে যায়, যেখানে আলো জ্বলে সেখানে পোকামাকড় এসে বসে যায়। কিন্তু আজকে বড় আফসোসের ব্যাপার, এক শ্রেণীর উম্মাত নিজেকে দাবি করে আমি রসুলকে ভালোবাসি। 8 থেকে 80, জি থেকে 84 সবাই দাবি করে আমরা রসুলুল্লাহকে ভালোবাসি। কিন্তু বিশ্বাস করুন সেই হুজুরকে ভালোবাসার নাম করে তারা জলসা হলে বিরোধিতা শুরু করে। আমি বলি অটে চোখ, তুমি যদি সত্যি ভালোবাসতে তাহলে ফলতার মানুষ করেছে না 246-এর মোড়ের লোকেরা করেছে, নূরপুরের লোকেরা করেছে না কামালপুরের লোকেরা করেছে, এটা দেখার দরকার নেই। যেহেতু তোমার মাহবুব রসুলুল্লাহর আলোচনা হচ্ছে, সুতরাং তুমি বিনা দলিলে এখানে এসে বসে যাবে। আর একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? এখন আমরা সেই জলসা দিলাম। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী পাকের শানকে এত উঁচুতে করেছে, আমরা সবাই মিলে যদি রসুলুল্লাহ জিকির করি, আল্লাহ যতদূর উঠিয়েছেন তার চেয়ে বেশি উঠাতে পারবো আমরা? কথা বলে না, বেশি উঠাতে পারবো না। তাহলে জলসা দেব কেন? প্রশ্ন। আপনারা জানেন আমরা যদি হুজুরের প্রশংসা করি তাতেও রসুলুল্লাহ শান বাড়বে না। আবার যদি কেউ বদনাম করে, এই তো কদিন আগে নূপুর শর্মা তিনি রসুলুল্লাহ শানে আনাপ সানাপ বলা শুরু করেছিলেন। আর ফ্রান্সের সরজমিনে আমার রসুলুল্লাহর একটা কার্টুন চিত্র আঁকা হয়েছিল, এইতে অনেকে গরম হয়ে গিয়ে হাতা গুটাচ্ছিল। আমি বলে মিয়া রোকো, ও যে কার্টুন চিত্র এঁকেছে আমার রসুলুল্লাহ, হুজুর কা কোই ছায়া নেহি, হুজুর কা কোই কায়া নেহি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরে হুজুরকে কেউ দেখিনি যখন ফটোটা তুলবে কি করে, আঁকবে কি করে? ও অন্য কারোর ফটো নিয়ে ও চিল্লাচিল্লি করছে। আমার রসুলুল্লাহর কোনো ছবি মার্কেটে নেই, বিশ্বাস করুন। আর নূপুর শর্মা রসুলুল্লাহ শানে আনাপ সানাপ বলা শুরু করে দিল। মনে রাখবেন, চাঁদের দিকে মুখ করে কেউ যদি থুতু ছেটায় তাহলে কি চাঁদের কোনো সমস্যা হবে? সমস্যা হবে না। তাহলে যে থুতু মারবে তার কি হবে? चांद की तरह मुंह करके थूकने से चांद की कीड़ाणु का कोई प्रॉब्लम नहीं होता, बल्कि थूकने वाला का अपना मुंह ही गंदा हो जाता। मदीने का चांद काल भी जिंदा था, आज भी जिंदा है, क़यामत तक जिंदा रहेगा। अरे गजरे बोला जाबे ना सुभान अल्लाह। रसूलुल्लाह शान সেদিনও জিন্দা ছিল, আজও জিন্দা আছে, কিয়ামত পর্যন্ত জিন্দা থাকবে। তাই হুজুরের যতই বিরোধিতা করা হোক, হুজুরের শানে এতটুকুন ঘাটতি আসবে না। হুজুরের যতই প্রশংসা করা হোক, হুজুরের মর্যাদাতে এতটুকুন কমবে না। আপনারা বলবেন আরিফুর ভাই ওটা তো বললেন না, যদি না হুজুরের শান বাড়ে তাহলে আমরা জলসা কেন দেব? মুসলমান মনে রেখে দেন, আপনি যতই বলেন দেশকে ভালোবাসি, তবুও এই মুখপোড়া সরকার মুসলমানদেরকে বলছে তোমাদের যতই বলো তুমি দেশকে ভালোবাসি, তবুও তোমার হবে এনআরসি। দলিল দেখাতে হবে। নওজোয়ান তরুণেরা মনে রেখে দেন, মুসলমান সরকার আমাদেরকে বিভিন্ন সময় পরেশান করছে, বিভিন্ন সরকার আমাদেরকে বিভিন্ন সময় পরেশান করছে। এই ভারত থেকে উৎখাত করার পরিকল্পনা আমাদেরকে ষড়যন্ত্র করা হচ্ছে। এ তো মুসলমান মনে রেখে দেন, আমরা রসুলুল্লাহর মেহফিল কেন দিচ্ছি? আমার আল্লাহ বলছেন, এই দুনিয়ার মানুষ, তোমরা আমার রসুলুল্লাহর শান মান আরও বেশি বাড়াতে পারবে না যতটা আমি আল্লাহ নিজে আমার রসুলের মর্যাদা বাড়িয়েছি। তাহলে আল্লাহ যদি বাড়িয়ে দেয়, কামালপুরের মায়েরা বোনেরা বাবাজিরা যুবকরা কেন রসুলুল্লাহ শান নিয়ে জলসা দেবে? আমি বলতে চাই, রসুলের জলসা দিলে রসুলুল্লাহ শান বাড়ে না, তবে রসুলুল্লাহ জিকির করলে রসুলুল্লাহর শান মর্যাদা বাড়ে না। তবে জিকির করনে ওয়ালাদের শানকে আল্লাহ বাড়িয়ে দেন। আরো জোরে বলা যাবে না? জিকির করনে ওয়ালাদের শানকে আল্লাহ বাড়িয়ে দেন।
বিশ্বাস করুন, হুজুরের মর্যাদা বাড়বে না, হুজুরের খাতিরে আল্লাহ আমাদের মর্যাদা বাড়িয়ে দেবে। আজকে আল্লাহর জিকিরের মাহফিলে আমরা যদি আল্লাহর জিকির করি তাতেও কোনো সমস্যা নেই, আর যদি জিকির না করি তাতেও কোনো সমস্যা নেই। দেখো আল্লাহর রুবুবিয়্যাতে কোনো ঘাটতি আসবে? আল্লাহর রুবুবিয়্যাতে কোনো ঘাটতি আসবে না। আল্লাহ বলছেন ফাযকুরুনি আযকুরুকুম, ও দুনিয়ার মানুষ তোমরা আমার জিকির করো। আর বিপদে পড়লে আমি আল্লাহ কথা দিলাম, যখন কেউ বলবে আমি তোমার এনআরসি করব, যখন কেউ বলবে তোমাকে আমি দেশ ছাড়া করব, তখন কোনো গভর্নমেন্ট, কোনো সরকার তোমাকে দেশ ছাড়া করার আগে বিপদে পড়লে তুমি এমনি সময় আমার জিকির করবে, আর বিপদে পড়ে খালি আমাকে টেলিফোন করবে, আই উইল রেসপন্স ইউ, আমি আল্লাহ ডেফিনেটলি তোমার ডাকে সাড়া দেব। তুমি আমার জিকির করো, বিপদে পড়লে আমি আল্লাহ তোমার জিকির করা শুরু করে দেবো। জোরে বলুন। আজকে এনআরসির বিল অনেকে বলছে যে এনআরসি আমি বন্ধ করেছি, ও বলছে আমি বন্ধ করেছি, সে বলছে আমি বন্ধ করেছি। খোদা কি ইজ্জত কি কসম, এনপিআর আর এনআরসির বিলটাকে ঠান্ডা করে যিনি পাঠিয়েছেন তিনি হলেন আমার আল্লাহ। আরেকবার জোরে বলা যাবে না? তার কারণ আমরা আল্লাহ তার রসুল্লাহ জিকির করি, তাই আল্লাহ আমরা বিপদে পড়লে আল্লাহ আমাদের জিকির করা শুরু করেন। ইউসুফ নবী কুয়ায় পড়ার আগে আল্লাহ জিকির করেছিলেন, যে ইউসুফ নবী কুয়ায় পড়লেন, জিকির করলেন কে? ইউসুফ নবীর কথা স্মরণ করলেন কে? আল্লাহ। হযরত ইব্রাহিম নবী আগুনে পড়ার আগে আল্লাহ জিকির করেছেন, যখন আগুনে পড়ছিলেন জিকির করলেন কে? আল্লাহ। ইউনুস নবী মাছের পেটে 40 দিন তিনি যাবার আগে আল্লাহ জিকির করলেন, উনি যখন মাছের পেটে ছিলেন আমার আল্লাহ তখন ওনার জিকির করলেন। বিশ্বাস করুন, তাই আমি আপনাদেরকে বলবো আজ আল্লাহ এবং তার রাসূলুল্লাহর জলসা দিয়ে আপনারা একটা বিরাট বড় কাজ করেছেন। আল্লাহ যেন আপনাদের সকলকে কবুল করে নেন। বলেন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলা যাবেন আল্লাহুম্মা আমিন। মুহাব্বতে দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার সাথে বলেন নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। সিদ্দিক ফারুক উসমান হায়দার চারজো সাহাবা সবচেয়ে বেহতর। সিদ্দিক ফারুক উসমান হায়দার চারজো সাহাবা সবচেয়ে বেহতর, কারণ তাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর। নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। দেখা দাও ও গো নবীজি তোমারি দিদারের আশায় আছি। বলেন আল্লাহুম্মা আমিন। কারা কারা নবীর দিদার করতে চান হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বিশ্বাস করুন, ইফ ইউ ওয়ান্ট টু মিট টু ইয়োর প্রফেট, আপনি যদি রসুলের সঙ্গে দেখা করতে চান আপনাকে কয়েকটা নিয়ম মানতে হবে। বিফোর গোয়িং টু বেড ইউ হ্যাভ টু টেক অ্যাবলিউশন। বিছানায় যাবার আগে ওযু করতে হবে, বিছানায় পিঠ দেবার আগে ওযু বানাতে হবে, তারপরে ডান কাত হয়ে শুতে হবে, নিজের চেহারাটাকে কেবলামুখী হয়ে ঘুমাতে হবে, আর নিজের সাথে আওরাত হাঁটুর কাপড় থেকে নিয়ে নাভি পর্যন্ত এইটুকানি ঢেকে রাখতে হবে। প্রয়োজনে লুঙ্গিতে সাঁটারে গাঁট লাগিয়ে তালা মেরেও শুতে হবে। কেন অনেক যুবকের বদ অভ্যাস আছে, লুঙ্গি পরে ঘুমায় আর সকালবেলা ঘুম থেকে উঠে পুরো বাড়িতে লুঙ্গি খুঁজে বেড়ায়। আছে না নাই? আছে। প্রয়োজনে লুঙ্গিতে সাঁটারে তালা লক করতে হবে, আর যতক্ষণ ঘুম না আসবে ততক্ষণ কি কাঁচা বাদাম? বিশ্বাস করুন, ঘুম না আসলে, ঘুম যদি না আসে গভীর রাত্রে, বিশ্বাস করুন ওই সময় রসুলের শানে নাত পড়বেন, ও মদিনার বুলবুলি তোমার নামের ফুলতলি, ও সোনার মদিনা আমি তোমায় ভুলতে পারি না। হুজুরের নামে দুরুদ পড়বেন, मैं सो जाऊं या मुस्तफ़ा कहते कहते खुले आँख तो फिर सल्ले अला कहते कहते। जरे बोलो দেখা দাও ও গো
নবীজি তোমারি দিদারের আশায় আছি দু চোখ জুড়ে দেখব পয়গম্বর নারে তকবীর আল্লাহু আকবার নারে তকবীর আল্লাহু আকবার নারে তকবীর আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুসলমানের ছেলেমেয়েরা আমি যে কোরআনে কারীমের আয়াত খুতবাতে আপনার সামনে পেশ করেছি আল্লাহ আমরা যারা কামালপুরের মোমেন আমাদেরকে ইন্ট্রোডিউস করে বলছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বাআসা ফীহিম রাসূলা এই দুনিয়ার মোমেনরা আমি আল্লাহ তোমাদের কাছে আমার রাসূলকে পাঠিয়েছি আমি আল্লাহ আমার রাসূলকে পাঠিয়ে তোমাদের বিরাট উপকার করেছি দেখো রসুল এসে আমাদের উপকার হয়েছে না হয়নি হয়েছে আল্লাহ আমাদের অনেক উপকার করেছে কি করেননি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আল্লাহই তো উপকার করে যাচ্ছে জি ওটা খুলে দেন মাশাআল্লাহ আল্লাহ আপনাদেরকে জান্নাতের হাওয়া নসিব করুন বলেন আল্লাহুম্মা আমিন বলেন আল্লাহুম্মা আমিন জি একটু তাড়াতাড়ি খুলে দেন তো ভাই এখন স্কুলগুলোতে ছুটি পড়ে গিয়েছে কথা ঠিক না ভুল এই গরমের প্রচণ্ড তাপ গরমের কথা যখন এলো দুটো কথা বলে দিয়ে ফাঁকে যে আপনারা বাইরে বেশি বেরোবেন না এই প্রচণ্ড প্রখর রৌদ্রে বাইরে ঘোরাঘুরি করবে না 42 ডিগ্রি সেলসিয়াস ক্যান ইউ ইমাজিন বিশ্বাস করুন এই বাইরে বেশি ঘোরাফেরা করবেন না এতে সানস্ট্রোক হতে পারে যদি মার্কেটে যেতেই হয় তাহলে মুখে মাস্ক চোখে চশমা সানগ্লাস মাথা থেকে পা পর্যন্ত পুরো আপনার কি বলে ইয়ে দিয়ে ঢেকে যতটা নিজেকে সেভ করে রাখা যায় প্রয়োজনে হাত কভার হ্যান্ড কভার পরে আপনারা যাবেন মার্কেটে যাবেন আর বাচ্চাদেরকে তো খবরদার এই সময় মাঠে ঘাটে কোথাও খেলাধুলা করতে দেবেন না সব সময় আওতায় রাখবেন মা বোনেরা আপনারা বাড়িতে বাড়িতে থাকবেন যুবকদেরকে বলে যাই সাইকেল নিয়ে বাইক নিয়ে রেলা মারবেন না এই গরমে প্রচণ্ড গরম রাস্তা এত পিচ তেতে যাচ্ছে যে আপনার গাড়ির চাকা যদি ও ক্ষয়ে কমে যায় তাহলে এই গাড়িতে এই রৌদ্রে আপনার চাকা বাস্ট করতে পারে সেই জন্য খবরদার আপনারা বাইরে খুব একটা বেরোবেন না বিনা প্রয়োজনে বাইরে বেরোবেন না যদি বেরোন সাথে করে ওআরএস পানি গ্লুকন ডি পানি আর প্রতিদিন কম বেশি একটা করে গোশ খাওয়া কমাবেন প্রয়োজনে একটা করে ডাব খাবেন কথা বুঝতে পেরেছেন শরীর সুস্থ রাখা এটা মোমেনের দায়িত্ব বিশ্বনবী বলেছেন একজন দুর্বল মোমেনের চেয়ে আল্লাহর কাছে শক্তিশালী মোমেন সবচেয়ে বেশি প্রিয় জোরে বলবেন না সুবহানাল্লাহ আপনার জান যদি খারাপ হয়ে যায় আপনি ইবাদতও করতে পারবেন না পরিবারের জন্য রোজগারও করতে পারবেন না সেই জন্য আপনাকে অলওয়েজ ফিট থাকতে হবে আপনাকে সেই জন্য আমি আপনাদেরকে বললাম আপনারা এটা খুব মাথায় রাখবেন আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিন দরুদ শরীফ আল্লাহ এদিক থেকে মারা যাবে না এটাকে এদিক থেকে মুখে একটু ঘুরিয়ে দেন একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলে এইদিকে দেন না না মনিটরটা এই এটা হ্যাঁ ওইটাকে আমার মুখের দিকে যে কুলারটা ব্ল্যাক ফ্ল্যাগ অসুবিধা হবে না তো আচ্ছা ঠিক ঠিক একটু ঘুরিয়ে দেন ঠিক আছে ঠিক আছে বাহ সুন্দর কাজ থ্যাংক ইউ সো মাচ ফর ইউর কোঅপারেশন আপনাকে আমার মোবারকবাদ জানাচ্ছি এই বাবুরা এই সবাই নিচে বসো এই চেয়ার এখানে
আপনাদের পঞ্চায়েতে আর জেলা পরিষদে একজন চেয়ারম্যান, এখানে তো দেখছি অনেক চেয়ারম্যান, কথা ঠিক কিনা? এই খুচরো পয়সা নড়ে বেশি, ছোট 1 টাকার কয়েন মার্কেটে আছে কিন্তু চলে না, অচল, কথা ঠিক কিনা? এই 2000 টাকার নোট, 500 টাকার নোট, এই যে মুরব্বী বাবাজিরা সব বসে আছে, কোনো আওয়াজ নেই, কিন্তু 10টা ছোট 1 টাকার কয়েন পকেটে রাখুন না, আওয়াজ দেখুন যেন জমিদারের বেটা আসছে, কথা ঠিক কিনা? আল্লাহ আমার এই বাবুদেরকে কবুল করুক দিনের জন্য, বলেন আল্লাহুম্মা আমিন। এদেরকে রাখতে হবে, কিন্তু একটু চাপাচুপি ঢাকাঢুকি দিয়ে রাখতে হবে। তুরস্কের জামা মসজিদগুলোর বারান্দায় লেখা আছে, যদি তোমরা নামাজ পড়া অবস্থায় পিছনের কাতার থেকে বাচ্চাদের হাসির আওয়াজ না পাও, তাহলে তোমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটু ভয় করো যে তোমাদের ভবিষ্যৎ প্রজন্ম দিনের উপরে থাকবে কি থাকবে না। আজকে আমাদের বাচ্চাদেরকে মেহফিলগুলোতে আনতে হবে, কিন্তু একটু চাপাচুপি ঢাকাঢুকি দিতে হবে, কথা ঠিক কিনা? মসজিদে নিয়ে যেতে হবে, কিন্তু বাপ কি করবে, তার সাথে একদম শেষ কাতারে দাঁড়াবে, প্রয়োজনে বাপ পিছনের কাতারে দাঁড়াবে, ছেলেকে সাথে নিয়ে দাঁড়াবে, ছেলে আর ডিস্টার্ব করার সুযোগ পাবে না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। মে আল্লাহ হেল্প আস টু আন্ডারস্ট্যান্ডিং। বিশ্বাস করুন আল্লাহ যেন আমাদের বোঝা এবং আমল করার সুযোগ করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলা যাবেন আল্লাহুম্মা আমিন। বিশ্বাস করুন আল্লাহ পাক কোরআনে কারিমে বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, এই দুনিয়ার মানুষ, ও হো বিলিভার, আই হ্যাভ সেন্ট ডাউন আ মেসেঞ্জার টু ইউ, আমি আল্লাহ তোমাদের কাছে আমার রাসূলকে পাঠিয়েছি, আর রাসূলকে পাঠিয়ে আমি আল্লাহ তোমাদের বিরাট উপকার করেছি। জোরে বলুন, আরো জোরে বলা যাবে না? এখন রসুল পেয়ে আমাদের উপকার হয়েছে না হয়নি? হয়েছে। তার কারণ হচ্ছে, আপনি যদি ফাদার হন আপনি রসুলকে পেয়ে উপকৃত হয়েছেন, আপনি যদি মাদার হন আপনি রসুলকে পেয়ে উপকৃত হয়েছেন, আপনি যদি যুবক হন রসুলুল্লাহকে পেয়ে উপকৃত হয়েছেন, আপনি যদি এলাকার শ্রমিক হন, যদি আপনি জন মজুরিও খাটেন, রসুলকে পেয়ে আমরা উপকৃত হয়েছি। বিশ্বাস করুন এখানে যে কটা বাপ আছে, একদিন এমন একটা দিন ছিল, সেই দিন রসুলুল্লাহ দুনিয়ায় আসার আগে এই বাপেদের মর্যাদা কেমন ছিল। বাপ যদি বুড়ো হয়ে যেত, ছেলেরা বাপকে টেনে নিয়ে মানুষ বাজার হাটে নিয়ে যেত, আর বুড়ো বাপকে বিক্রি করে যা পয়সা পেত ছেলেরা ভাগ করে খেয়ে নিত। এই ছিল তৎকালীন সোসাইটি, সামাজিক অবস্থান ছিল এই রকম লেভেলের। মায়ের মাকাম কেমন ছিল? মা যদি যুবতী থাকতো, বাপ মারা যাবার পরে যুবক ছেলে বাপ মরে গিয়েছে দেখে যুবতী মাকে বিয়ে করে মায়ের সাথে জেনা করতো, বলুন না নাউজুবিল্লাহ। আমার নবী দুনিয়ায় এলেন, সালটা ছিল 570, তারিখ ছিল 12ই রবিউন নূর, ইংরাজি তারিখ 22 এপ্রিল, বারটা ছিল সোমবার, সময়টা ছিল সুবহে সাদিক। ঘড়ির কাঁটায় কটা বাজে? ঠিক 4:20 সৈয়দা আমনা কা দুলারা, হালিমা কিয়া কুকাতারা, শেকিস্তা দিলো কা সাহারা। আমার আপনার নবী 1500 বছর আগে দুনিয়ায় এলেন। দ্য ফাদার অফ নেশন মহাত্মা গান্ধী বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মুসলমানদের নবী দুনিয়ায় এলেন, আসার আগে নারীর মর্যাদা কেমন ছিল? নারীর মর্যাদা ছিল, বাপ মেয়েকে জন্ম দিয়ে তাকে কবর খুঁড়ে পুঁতে দিত, তাকে মাটির নিচে পুঁতে দিত। কিন্তু আমিনা লাল মদিনার দুলাল দুনিয়ায় আসার পরেতে আমার রাসূলুল্লাহ নারীর মর্যাদা এত বাড়ালেন, এত উপরে তুললেন, স্বয়ং আল্লাহর জান্নাতটা নারীর কদমের নিচে দিয়ে দিলেন। আরো জোরে বলা যাবে না? मेरे नबी ने औरतों का इज्जत इतना बुलंद किया, जब वो आती है तो रहमत बनकर आती है, जब वो जाती है तो जन्नत बनकर जाती है। এই মেয়েদেরকে তো এক সময়তে ভোগ্যপণ্য হিসেবে ব্যবহার করা হতো। নারীর কোনো মর্যাদা ছিল না, সম্পত্তিতে অধিকার ছিল না। জি, নারী নিজেকে পরিচয় দিতে লজ্জা বোধ করতো, সে পুরুষের খেলাধুলার একটা বস্তু ছিল। কিন্তু আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় এসে নারীদের মর্যাদাকে সুনিশ্চিত করলেন। নারীকে মায়ের মর্যাদা দিলেন, বোনের মর্যাদা দিলেন, কন্যার মর্যাদা দিলেন, স্ত্রীর মর্যাদা আমার রাসূলুল্লাহ দিলেন। মেয়েরা সম্মানিত হয়েছে না হয়নি? হয়েছে। তাই তো আজকে ভান্ডারের 6000 টাকার মধ্যে 5000 টাকার মেকআপ কিনছে, আইলানা, আশকারা, মাস্কারা, হুরুপেন, কাজল, ফাউন্ডেশন, হাইলাইটস সব কিনছে 5000 টাকায়। আর 1000 টাকা কামালপুরের নবী দিবসের জলসায় দিচ্ছে, বলছে ও মোদিজি সম্মান তুমি দাওনি, মোদিজি সম্মান যদি দেয় কেউ তিনি হলেন নবীজি।
বিশ্বাস করুন আমার মা বোনেরাও তাই বাড়ি থেকে সকাল থেকে ওদের মনে ঈদ আর বকরা ঈদ হচ্ছে, কথা ঠিক কিনা? আপনাদের মনেও যেমন লাড্ডু ফুটছে, ওদের মনেও আনন্দ হচ্ছে। তার কারণ আজকে এমন একটা মানুষের প্রোগ্রামে যাচ্ছি যিনি সত্যিকার অর্থে আমাদের মাকামকে বুলান্দ করে দিয়েছেন। কি গো, কথা ঠিক বলছি না ভুল বলছি? ও নওজোয়ান তরুণেরা, আজকে বাপ তিনি নিজে এখানে জলসায় এসেছেন, তিনি বলছেন মাকে তো রাসূলুল্লাহ জান্নাতের মালিক বানিয়েছে, কিন্তু আমি বাপ আমাকেও হুজুর বঞ্চিত করেনি, আমাকেও হুজুর জান্নাতের দরওয়াজা বানিয়ে দিয়েছে। নারীকে জান্নাত আর বাপকে জান্নাতের দরওয়াজা। জি বিশ্বাস করুন, যুবক ছেলে বলছে আমি তাহলে কি পেলাম? ও যুবক ছেলে, একদিন তোমার বাপ তোমাকে জন্ম দিয়ে ছেড়ে পালিয়ে যেত, তুমি তার ঘাড়ে বসে বসে খেতে, এটা বাপ গাওয়ারা করতো না, বলতো তুই খাটবি খাবি, পরের কাছে লেবার খাট মজদুর খাট। কিন্তু আজকে আপনার আমার বাপ এত মেহনত করছে, কি কারণে এত করছেন বুড়ো বয়সে? বলে ছেলেগুলোর ভবিষ্যতের দিকে তাকিয়ে। কথা ঠিক বলছি না ভুল বলছি? ও ছেলেরা, তোমার ব্যাপারে তোমার বাপের হৃদয়ে মোহাব্বত ঠেলে দিল কে? মোহাম্মদ আরবি ছাড়া আবার কে? রসুল এসে আমাদের উপকার হয়নি? এই জুড়ে বলেন উপকার হয়নি? জি উপকার হয়েছে। আল্লাহ তুমি আমাদেরকে অক্সিজেন দিয়েছো, বিরাট উপকার হয়েছে। চাঁদের চাঁদনি দিয়েছো, উপকার। সূরজের রোশনি, উপকার। সিতারের চমক, উপকার। ফুলের মেহেক, উপকার। নদীর ঢেউ, উপকার। দইয়ের আপনার কোয়েলের কুহু কুহু, উপকার। ময়ূরের নাচ, উপকার। এদিকে তামাম পৃথিবীকে সুন্দর করে ন্যাচারাল ভিউ দিয়ে সাজিয়েছো, এগুলো সব উপকার। কিন্তু আল্লাহ কোনো নিয়ামত দিয়ে তুমি আমাদেরকে তুলনা দাওনি। টাকা দিয়েছো উপকার, গাড়ি দিয়েছো উপকার, বাড়ি দিয়েছো উপকার, আমাকে প্রিটিয়েস্ট ওয়াইফ দিয়েছো উপকার, হ্যান্ডসামেস্ট হাজব্যান্ড দিয়েছো উপকার, বিগেস্ট হাউস দিয়েছো উপকার, আমাকে মিলিনিয়র বানিয়েছো উপকার, বিলিনিয়র বানিয়েছো উপকার। আল্লাহ আমাকে যতগুলো নিয়ামত দিয়েছো সবগুলো নিয়ামত আমার জন্য উপকার। এই দুটো চোখ কত বড় উপকার, কত বলে না? জি আপনি বলুন তো, আপনাদের গ্রামের যদি কানা লোক কাল থেকে চোখের দৃষ্টিশক্তি ফিরে পায়, তাহলে সর্বপ্রথম কি ছুঁড়ে ফেলে দেবে? কে বললেন? ভাই বললেন না? মাশাআল্লাহ। দেখেছে, অনেক জায়গায় ওয়াচ করতে গিয়ে মনে হয় অন্ধদের দেশে আয়না বেচতে এসেছি। আপনাদের এখানে কামালপুরে এসে মনে হচ্ছে আমি চাঁদের দেশে টর্চ লাইট বিক্রি করছি। মাশাআল্লাহ, আল্লাহ আপনাদের ইলমে আমলে তাকওয়াতে নূর পয়দা করে দিন। বিশ্বাস করুন, অন্ধ লোক যদি কাল দৃষ্টিশক্তি ফিরে পায়, প্রথমে কি ছুঁড়বে? লাঠি ছুঁড়ে ফেলে দেবে, যে লাঠি তাকে সারা জীবন সাহারা দিয়েছে। বিশ্বাস করুন, আজকে আল্লাহ পাক আমাদের জন্ম থেকে চোখ দিয়েছে, আমাদের লাঠি ছুঁড়ে ফেলারও দরকার নেই। আমরা এই চোখের মর্যাদা তখনই বুঝবো যখন কোনো অন্ধ লোককে রাস্তায় হাত দিয়ে হাতড়াতে দেখব, তখনই এটাকে নেয়ামত বলে মনে হবে। বিশ্বাস করুন, আপনি এই গত চাঁদ রাতে কান্নাকাটি করছে কামালপুর জামাই মসজিদে ঢুকে। কি ব্যাপার? বলছে আল্লাহ জামাটা দিয়েছে, একটা ভালো গেঞ্জি দিয়েছে, সব দিয়েছে, প্যান্টও দিয়েছে, ঈদের পাঞ্জাবিও দিয়েছে, কিন্তু ভালো একটা সিলেদার্সের জুতো কেনার জন্য, একটা নাইকির জুতো কেনার জন্য, একটা ক্রক্সের জুতো কেনার জন্য, একটা বাটা, একটা অজন্তা, একটা নামি দামি কোম্পানির জুতো কেনার জন্য আল্লাহ পয়সা দিইনি। মসজিদে ঢুকে উরি সপনা, সে কি কান্না, সে কি কান্না! কি বলছে জানেন? বলছে আল্লাহ তুমি আমার ভাগ্যকে এত খারাপ করলে, আল্লাহ তুমি আমাকে জুতো দিলে না, আল্লাহ তুমি এই আজ রাতের ভিতরে এমন কিছু একটা মিরাকেল করো যেন কাল সকালে জুতো পাই দিয়ে ঈদগায় যেতে পারি। আল্লাহর উপরে অভিযোগ করে মসজিদ থেকে যে বাইরে বেরিয়েছে, বেরিয়ে কি দেখছে জানেন? মসজিদের বাইরে যিনি ভিক করছেন, যিনি ভিক্ষা করছেন, উনি অন্য কেউ নয়, উনি ভিক করছেন যিনি তার কোমর থেকে দুটো পাই নেই। যে যুবক একটু আগে জুতোর জন্য কাঁদছিল, আবার ছিটকে গিয়ে ঘরে গিয়ে মসজিদে গিয়ে সেজদায় পড়ে আল্লাহকে বলেছে আল্লাহ এনাফ ইজ এনাফ, যথেষ্ট হয়েছে আল্লাহ, আমার জুতোর আর দরকার নেই। তার কারণ আপনি তো আমার পাটুকুনো ঠিক রেখেছেন, বাইরে যাকে দেখলাম ওর তো পাই নেই, ও জুতো লাগাবে কোথায়? একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহ আপনার পা দুটো ঠিক রেখেছে, ওই হ্যান্ডিক্যাপগুলোকে দেখে আপনি বুঝুন এটা কত বড় নিয়ামত। আপনি যেখানে মন চাইছে সেইখানে গিয়ে চলে যাচ্ছেন, কিন্তু হ্যান্ডিক্যাপ লোকটা সে তার গাড়ি ছাড়া যেতে পারে না, কেউ পিছনে ঠেললে তবে সে যেতে পারে। আল্লাহ আপনাকে কত নিয়ামত দিয়েছে, এই এত ভালো ভালো নিয়ামত দেবার পরেও আল্লাহ কোনো নিয়ামত দিয়ে আল্লাহ তুলনা দেননি। কিন্তু রসুলুল্লাহকে রসুল দিয়েছেন, এটাও নিয়ামত, কিন্তু আল্লাহ রসুল দিয়ে বললেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বাসা ফীহিম রাসূলা, এই দুনিয়ার মানুষ আমি তোদের কাছে রসুল পাঠালাম, আর রসুল দিয়ে আমি আল্লাহ তোদের বিরাট বড় উপকার করে দিলাম।
या अल्लाह बोलो बुलबुले बंदे, या अल्लाह ये एहसान भी तूने किया और एहसान जतलाया भी तूने। अल्लाह ये एहसान করলেন, ঠিক আছে আমরা মেনে নিলাম, রসুল পেয়ে আমরা খুশি হয়েছি। पूरी दुनिया को इज्जत मिली, सिद्दीक को सदाकत मिल गई, उमर को अदालत मिली, उस्मान को शराफत मिली, अली को शुजाअत मिली, हुसैन को शहादत मिली, गौसे आज़म बोले मुझे विलायत मिली, अबू हनीफा बोले मुझे फ़क़ात मिली, और हम जैसे गुनाहगारों को रसूलुल्लाह की शफ़ाअत मिली। ओ नौजवान तरुणेरा, আল্লাহ নবীকে পেয়ে আমি আর আপনি কত বড় নিয়ামতের হকদার হয়েছি এটা আমরা স্বীকার করি, কিন্তু আল্লাহকে ডাক দিয়ে বলুন আল্লাহ আপনি রসুল দিলেন, উপকৃত হয়েছে ঠিক কথা, কিন্তু আপনি তো কোরআনে নিজেই নিষেধ করেছেন লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা, উপকার করে উপকারের খোঁটা দিলে তোমাদের সদকা বরবাদ হয়ে যাবে। লকডাউনে কারো ব্রেকডাউন হয়েছে, আপনাকে আল্লাহ পয়সা দিয়েছিল, আপনি কি করলেন 1000 টাকা দিয়ে বললেন যা তুই এই মাসটা সংসারটা চালিয়ে নে, সংসার অচল হয়ে গিয়েছে, লকডাউন কেটে গেল। এখন সেই লোকটা স্কুটি নিয়ে যেই আপনার সামনে দিয়ে ফুঁস করে বেরিয়ে গেল, আপনি চায়ের দোকানে বসে বন্ধুকে কুনোয়ের গুঁতা মেরে বলছেন স্টাইল দেখেছিস বে, কেমন যাচ্ছে দেখেছিস, হ্যাঁ একদিন আমি না 1000 টাকা দিলে ও সংসার অচল হয়ে যেত, আর আজকে কেমন আমার সামনে দিয়ে গেল, কোনো সালাম নেই, দেখা সাক্ষাৎ নেই, মাথা নাড়া নেই। আচ্ছা বলুন তো, সেই লকডাউনে যে নেকিটা কামিয়েছিলেন ওই নেকিটা এখন আর আমলনামায় আছে না নেই? নেই। উপকার করে খোঁটা দেবেন না। আর মাশাআল্লাহ আমাদের মা বোনেরা তো মোটেই খোঁটা টোটা দেয় না, কথা ঠিক কিনা? বিশ্বাস করুন বিয়ে বাড়িতে একটা লিপস্টিক 5 জন মিলে ঠোঁটে ঘষে, কথা ঠিক কিনা? তারপরে ঘষার পরে কোনো মেয়ে ছেলে যদি ওর চেয়ে বেশি সুন্দর দেখায় তখন বলবে ঢং দেখেছো ঢং, কথা ঠিক কিনা? আচ্ছা আপনি যে লিপস্টিকটা দিয়ে ওর উপকার করেছিলেন এই কথা বলার কারণে আপনার নেকিটা আছে না গেছে? গেছে, কথা ঠিক বলছি, বুঝতে পারছি? বিশ্বাস করুন এই উপকার করে কাউকে খোঁটা দেয়া যাবে না। মসজিদের জন্য কেউ পাথর দিয়েছে, মার্বেল দিয়েছে, টাইলস দিয়েছে, কেউ মসজিদের জমি দিয়েছে, সেই ফ্যামিলির লোকেরা যদি গ্রামের লোককে ঘন ঘন গরম মারে, এ তোরা নামাজ পড়ছিস আমার বাপের জমিতে, ও যে জমি দিয়ে লাখ টাকা 2 লাখ 5 লাখ 10 লাখ টাকা জমি দিয়ে মসজিদকে সহযোগিতা করেছিল, এই বিশাল বড় দানটা আপনাকে খোঁটা দেবার কারণে আছে না গেছে? ব্যাস, সেই জন্য উপকার করে খোঁটা দেবেন না, উপকার করে খোঁটা দেবেন না। বিশ্বাস করুন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দিলেন, দিয়ে তিনি নিজেই আমাদেরকে খোঁটা দিচ্ছেন, এই মোমেনরা তুমি যেন আমার অন্য নিয়ামতের মতোই নিয়ামতকে মনে করো না। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বাআসা ফীহিম রাসূলা, এই দুনিয়ার মোমেনরা আমি আল্লাহ তোমাদের উপরে বিরাট বড় ব্লেসিং করেছি, আমি তোমাদের উপরে ইহসান করেছি। আল্লাহ কিভাবে ইহসান করলেন? আল্লাহ বলছে আমার রাসূলুল্লাহকে আমি তোমাদের কাছে পাঠিয়েছি। জোরে বলুন, আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? এবার আল্লাহকে বলুন আল্লাহ আপনি উপকার করেছেন, স্বীকার করছি, খোঁটা দিচ্ছেন কেন? আমার আল্লাহ উত্তরে কি বলছেন? উত্তরে বলছে শোনো, তোমরা যে যাকে ভালোবাসো তাকে কোনোদিন কাউকে দিতে চাও না। আপনি আপনার বিবিকে ভালোবাসেন, কাউকে দেবেন নাকি? আরে দেওয়া তো দূর কি বাত, যদি ভালোবাসা 100% ঠিক থাকে আপনি আপনার বিবিকে কাউকে দেখতে দেবেন না। কোনো পরপুরুষ আপনার বিবিকে দেখুক এটা আপনি চাইবেন না, কিন্তু আজকালকার কিছু যুবক ছেলে বিবিকে বলবে 143, কিন্তু অবস্থা দেখুন রাস্তায় বেরিয়েছে নতুন বিয়ে করে, গাড়িতে দিচ্ছে পিকআপ, পিছনে বিবি বসে আছে করে মেকআপ, উনি বিবিকে নিয়ে যাচ্ছে আটা সুজি ময়দা মেকআপ করে, কি সুন্দর কায়দা, বলে মেকআপেই তো ফায়দা। বিশ্বাস করুন বিবিকে নিয়ে যাচ্ছে নতুন বউকে নিয়ে মার্কেট করতে যাচ্ছে, শপিং করতে যাচ্ছে, এখন মুরব্বী চাচা এটা দেখে খুব একটা ভালো নজরে নেয়নি, দাঁড় করে দিয়ে যায়, মেয়ে দাঁড়াও এ কাকে নিয়ে যাচ্ছ? তখন বলে চাচা 1 সপ্তাহ আগে বিয়ে খেলে ভুলে গেলে, তোমার বউমা গো। তো চাচা বলছে হ্যাঁ তুমি তোমার বিবিকে শপিং করতে নিয়ে যাবে, এটা খুব ভালো কথা, ইসলামী শরিয়া কোনো বাধা দেয়নি, উল্টো উৎসাহ দিয়েছে, মাঝে মাঝে তাদেরকে সফরে নিয়ে যেতে হবে, কিন্তু তার মানে এই নয় তুমি ওপেন টু অল করে একেবারে মাথা থেকে পা পর্যন্ত কোথাও কোনো আপনার চাদর নেই, বোরখা নেই, হিজাব মেনটেন করুনি, তুমি তোমার বিবিকে নিয়ে যাচ্ছ, তুমি নিয়ে যাও, কিন্তু তাকে একটু ঢাকাঢুকি দিয়ে নিয়ে যাও। ওই সময় যুবক ছেলে বলছে চাচা বিয়ের পর থেকে আমি শুধু একাই দেখলাম, আমি একা আর কত দেখবো, পাড়ার লোকের হক নেই। এইদিকে বলছে আমি বিবিকে 100% ভালোবাসি, অন্যদিকে পুরো মহল্লাতে সবাইকে নিজের বিবিকে দেখাচ্ছে। আমি বলে যাই ও যতই ভালোবাসার দাবি করুক ওর এই দাবিটা মিথ্যা।
ও যদি সত্যি 100% মহাব্বত করতো তাহলে দেওয়া তো দূর কি বাত, বিবিকে কেউ দেখেনি এটাও চাইতো না। मैं देखो या तू देखे, तू कुजा মান কুজা, তুমি দেখবে আমাকে নচেত আমি তোমাকে দেখবো। এই রকমভাবে মহাব্বত ভালোবাসা স্বামী স্ত্রীর গড়ে ওঠে। কিন্তু আজকে বড় আফসোসের বিষয়, আমরা দেখি যুবকরা তারা ভালোবাসার দাবি করবে অথচ সারা দুনিয়াকে নিজের বিবিকে দেখিয়ে বেড়াবে। মুসলমান মনে রেখে দেন, আমরা যাকে ভালোবাসি তাকে কাউকে দিতে চাই না। আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ 7 আকাশের উপরে 7 জমিনের উপরে আমি আল্লাহ, আমি শুধুমাত্র একজনকেই বেশি ভালোবেসেছি। সবচেয়ে বেশি ভালো আমি কাকে বেসেছি জানো? তিনি আব্দুল্লাহ দুর্রে ইয়াতিম, আমনা কালাল, জোহরা কা বাবা, হাসনাইন কা নানা, সিদ্দিক কা ইয়ার, বেলাল কা গমখার। আমার রসুলুল্লাহকে আমি সবচেয়ে বেশি ভালোবেসেছি। আমার খাজানায় সব জিনিসের কাঁড়ি কাঁড়ি আছে, আনকাউন্টেবল টাকা আছে, কাঁড়ি কাঁড়ি। জি, আমার দিকে টাকা কত, সম্পদ কত, দৌলত কত, আমার খাজানায় কোনো কিছু কমি নেই। আমি টাকা নিয়েছি, আমি বান্দাদের দিয়েছি। আমার খাজানায় উকি দিলাম, দেখলাম জয়সানকে তাইসান, কোনো কম নেই, কোনো কম নেই। আমি গাড়ির দরকার, কামালপুরের মানুষের গাড়িগুলো খাজানা থেকে তুলেছি, ওদের মুকাদ্দারে লিখে দিয়েছি। কারোর নামে রয়্যাল এনফিল্ড, কারোর নামে যাওয়া, কারোর নামে স্কুটি, কারোর নামে আপনার কি বলে পালসার, কারোর নামে আপনার মার্সিডিজ, BMW, অডি, ল্যাম্বরগিনি, ফেরারি, বিশ্বাস করুন লিমোজিন, আমি বিভিন্ন নামি দামি গাড়ি ওদের মুকাদ্দারে লিখে দিয়েছি। দেবার পরে আমি উঁকি দিয়েছি, দেখলাম আমার খাজানায় কিছু কমেনি। আমি রাজারহাট নিউ টাউনে, বিষ্ণুপুরে, আমাদের পৈলান স্মার্ট সিটিতে আমি কামালপুরের মানুষের জন্য আমি বড় বড় ফ্ল্যাট দিলাম। দেবার পরেতে আমি উঁকি দিয়ে দেখলাম আমার ফ্ল্যাটেও কোনো কিছু কমেনি। আমি এলাকায় মানুষকে ইজ্জত দিলাম, সারা পৃথিবীর বহু মানুষকে ইজ্জতের মাসনাদে বসালাম, কিন্তু উঁকি দিয়ে দেখলাম ইজ্জত যা ছিল তাই আছে। কিন্তু অবাক করা বিষয়, আমার খাজানায় শুধু 1 পিসি মোহাম্মদ ছিল। আরে জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার খাজানায় শুধুমাত্র 1 পিস মোহাম্মদ ছিল। ওই মোহাম্মদকে যখন তুললাম, তুলে কামালপুরের মানুষের মুকাদ্দারে দিয়ে দিলাম। এইবার দেবার পরে আমি উকি দিয়ে দেখলাম আমার খাজানা মোহাম্মদ সব আছে, শুধু মোহাম্মদ নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। 1 পিস ছিল, ওই 1 পিস আমি আল্লাহ তোদের দিয়েছি। তোরা তো যাকে ভালোবাসিস তাকে তো কাউকে দিতে চাস না। আমি আল্লাহ যাকে সবচেয়ে বেশি ভালোবাসি তাকে নিজের কাছে না রেখে আমি আল্লাহ তোদের মুকাদ্দারে দিয়ে দিয়েছি। জোরে বলুন, আমার স্যাক্রিফাইসটা তো দেখ, আমার ইহসানটা তো দেখ। আমি আল্লাহ তোদের উপরে কত বড় ইহসান করেছি, কত বড় ইহসান করেছে। আমি চাইলে আমার দোস্তকে আমার খাজানাতে আমার রহমতের চাদরে লুকিয়ে রাখতে পারতাম, কিন্তু না, আমি আল্লাহ কি করলাম, আমার বন্ধুকে তোদের কাছে পাঠিয়ে দিলাম। বিশ্বাস করুন, ও তৌহিদ রব কি সুনানে হে আয়া, ও তৌহিদ রব কি সুনানে হে আয়া, ও अंधों को बीना बनाने है आया, वो जन्नत की राहें दिखाने है आया, वो उम्मत को सीने लगाने है आया। বিশ্বাস করুন, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন তো এসেছেন, আর আমাদেরকে সিনায় জড়িয়ে ধরতে এসেছেন। কে আপনাকে জড়িয়ে ধরবে? বিশ্বাস করুন, ইলেকশন মিটে যাবে, আপনার পিছনে লাথি মেরে তাড়িয়ে দেওয়া হবে। মনে রাখবেন, আপনাকে তেজপাতা বানিয়ে দেওয়া হবে। কিন্তু রাসূলুল্লাহ, আপনি ভবিষ্যতে হুজুরের নামে জলসা দেবেন কি দেবেন, আমার রাসূল তিনি নিজে জানতেন না। কিন্তু মদিনার মসজিদে বসে বসে আমার হুজুর কাঁদছেন। সাহাবারা বলছেন, ওয়াই আর ইউ ক্রাইং ম্যান, মা ইউবকিকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপ রোতে কিউ, আপনি কাঁদছেন কেন? আমার রাসূল বললেন, আমি কাঁদছি আমার ভাইদের জন্য। যদি ভাইগুলোকে দেখতে পেতাম আমি একটু মুসাফা করতাম। ভাইগুলোকে যদি দেখতে পেতাম তাহলে ওদের দেখে আমার কলিজায় ঠান পড়ে যেত। সঙ্গে সঙ্গে সাহাবারা বলছেন, হুজুর আপনি কান্না বন্ধ করুন, আমরা এক্ষুনি মদিনার অলিতে গলিতে খবর পৌঁছে দিচ্ছি। যত আপনার সাহাবা ইকরামরা আছে সবাইকে ডেকে আনবো, এনে আপনার চোখের সামনে বসাবো। আপনি সবাইকে জিভারকে দেখে কলিজা ঠান্ডা করবেন। রাসূল বললেন, নো থ্যাঙ্কস, দরকার নেই, তোমাদের দরকার নেই। বলে, হুজুর আমাদের দরকার নেই না, আমি আমার ভাইদের জন্য কাঁদছি। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নাহনু ইখওয়ানাক, হুজুর আমরা তো আপনার ভাই। ওই সময় রাসূল বললেন, না, আনতুম আসহাবি, তোমরা হলে আমার সাহাবী, তোমরা হলে আমার সাহাবী। তাহলে হুজুর আপনার ভাই কারা?
ও কামালপুরের মায়েরা, বোনেরা, যুবকেরা, বাবাজিরা, নওজওয়ান তরুণেরা, আপনি যদি জানেন রাসূলুল্লাহ কি বলেছিলেন, কলিজায় ঠান পড়ে যাবে। এটা বলার পরে মাইকের আওয়াজ আমি বন্ধ করে দেব। আপনি বলবেন, আরিফুর ভাই, আজকে 1 মাস ধরে যুবকরা যে মেহনত করেছে, মেহনতের বদলা নসিব হয়ে গিয়েছে। ও নওজওয়ান তরুণেরা, আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন তিনি ওই সময় ডাক দিয়ে বলেছিলেন, ও সাহাবীরা শোনো শোনো, তোমরা আমার সাহাবী, আমি তোমাদের জন্য কাঁদছি না, আমি আমার ভাইদের জন্য কাঁদছি। হুজুর আপনার ভাই কারা? রাসূল বললেন, ইখওয়ানি কওমি ইয়াতুনা মিন বাদি লাম ইয়ারাউনি ওয়া ইউমিনুনা বি। ও আমার সাহাবীরা শোনো শোনো, আমার ভাই হলো তারা যাদের দেখতে আমার বড় মন চাইছে, যাদের একবার দেখলে আমার কলিজায় ঠান পড়ে যাবে, যাদের সাথে মুসাফা করলে আমি রাসূলুল্লাহ খুশিতে বাকবাক হয়ে যাব। হুজুর তারা কারা? আমার নবী বললেন, যারা আমার ওফাতের পরে দুনিয়ায় আসবে, আমাকে তারা 1 লম্হার জন্য দেখবে না, আমাকে না দেখে আমার প্রতি মহাব্বত ইমানের কালবা পড়ে নেবে, আর আমি রাসূলুল্লাহকে জি ভরকে প্যার করতে থাকবে, তারাই হলো আমি রাসূল, আমার ভাই। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আপনি বলুন, এ মহাব্বত আপনাকে কে দেবে? এ ভালোবাসা কে দেবে? আপনি আপনার বাপকে জিজ্ঞেস করুন। আপনার জন্ম 1980, আপনার 1980-তে জন্ম। আপনি বাপকে একদিন ডেকে বলুন, মাকে ডেকে বলুন, মা আজকে আমি রাতে ঘরে না ফিরলে আপনি সারা রাত বিছানায় জেগে কাটিয়ে দেন, আমার বাচ্চা কোথায় গেল? এত মহাব্বত, এত ভালোবাসা। বলে, হ্যাঁ তোকে আমরা ভালোবাসা, বলে তু মেরা জিগার কা টুকরা, তু মেরা আঁখু কা তারা, তুই নয়নের মণি, আকাশের তারা। বিশ্বাস করুন, আপনি সেই মার বাপকে বলুন যে আমার জন্ম তো 1980-তে হয়েছে, আজ আপনারা এত ভালোবাসছেন, 1970-এ কেন আমাকে ভালোবাসতেন না? কতই 1970-এ। ওই সময় বাপ আর মা কি বলবে জানেন? ধুর পাগলা, ওই সময় তুই তো দুনিয়ায় আসিসনি, আমরা দুনিয়ায় ছিলাম, কিন্তু তুই দুনিয়ায় ছিলিস না। যেদিন থেকে তুই দুনিয়ায় এসেছিস সেই দিন থেকে আমরা বাপ মারা তোকে ছাড়া 1 লম্হা চলতে পারি না, তোকে চোখের আড়াল করতে পারি না। আমাদের জন্মের পরে আমাদের বাপ মা সহ সারা পৃথিবী আমাদের ভালোবেসেছে, আর আমার রসুলের উপরে কোরবান যাবেন না। আমরা তখন দুনিয়ায় আসিনি, আমরা ছিলাম আলামে আরওয়াতে। আমার রসুল্লাহ কেঁদে কেঁদে বালিশ ভিজিয়ে ফেলেছেন। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? আষাঢ় কাঁদে বৃষ্টির জন্য, নদী কাঁদে সাগরের জন্য, মৌমাছি কাঁদে মধুর জন্য, আর দয়ার নবী কাঁদে আমাদের মতো গুনাহগার উম্মতের জন্য। জোরে বলুন না সুবহানাল্লাহ? है वो सरापा उजाला हमारा नबी, रहमते हक ताला हमारा नबी, जिसका कौनैन में कोई सानी नहीं, है वो झट से निराला हमारा नबी। आबे कौसर पिएंगे तो सिर्फ इसलिए हमको देगा प्याला हमारा नबी, फिक्रो निगाहे बशर से कहीं, है वो बुलंद और बाला हमारा नबी, जिसकी निस्बत से हो जाएंगे पार हम, है वो सच्चा हवाला हमारा नबी। आमना का दुलारा हमारा नबी, भूली भटकी हुई सारी मखलूक को किसने आके सवारा हमारा नबी। पत्थरों पत्थरों झट से कलमा है पढ़ना तुम्हें, जब करेगा इशारा हमारा नबी। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ? এই পাথর আবু জেহেলের হাতে কি ছিল? পাথর ছিল। আর আবু জেহেল এসে কি বলল? হ্যাঁ, এর ভিতরে কি আছে বলতে পারলে ইমানের কালমা পড়ে নেব। আমার রসুল বলেন, এ আবু জেহেল তো বাচ্চু জেসা খেল ছোড়। বাচ্চারা পিছনে হাত মুঠো করে এনে বলে না, এসব খেলা ছাড়ো, তুমি তো আমিরে কুরাইশ, তোমার স্ট্যাটাসটা দেখো, তুমি এই প্রশ্ন করছো। আবু জেহেল তিনি বলেছিলেন যে না, আমাকে বলতেই হবে হাতের ভিতরে কি আছে। রসুল বললেন, আমি বলবো না হাতের ভিতরে কি আছে, যে হাতের ভিতরে সে যদি বলে দেয় যে মান আনা मैं कौन हूँ, তাহলে এটা কি ভালো হবে না? আবু জেহেল বলছে, আমি তো প্রাইমারি স্কুলের স্টুডেন্ট, ইনি তো ইউনিভার্সিটির প্রফেসর দেখছি, তাহলে তো কামাল হয়ে যায়। সঙ্গে সঙ্গে আমার নবী খালি ইশারা করলেন, ইশারা করলেন, সঙ্গে সঙ্গে ওই পাথরের ভিতর থেকে আওয়াজ এলো, আশহাদু আন্নাকা আব্দুল্লাহি ওয়া রাসূলুহু। জোরে বলুন না সুবহানাল্লাহ? যেই হুজুরের নাম নিয়েছে, হুজুরের কালমা পড়েছে, সঙ্গে সঙ্গে আবু জেহেল কি করেছে? হাতে পাথর রেখেছে না ছুঁড়ে ফেলে দিয়েছে। আজকে সারা পৃথিবীতে মুসলমান মার খাচ্ছে। কেউ বলে শিক্ষার জন্য মার খাচ্ছে, কেউ বলে হট টেম্পার সেই জন্য মার খাচ্ছে, কেউ বলে মুসলমান অর্থনীতিতে পিছিয়ে সেই জন্য মার খাচ্ছে। আমি বলি ওই পাথরের কাছ থেকে শেখো, পাথরের কাছ থেকে শেখো। তুমি কেন মার খাচ্ছ? মনে রেখে দেন, পাথর ততক্ষণ পর্যন্ত একটা কাফেরের হাতে বন্দী হয়েছিল। আজকে সারা পৃথিবীর 180 কোটি মোমেন, সারা পৃথিবীর 180 কোটি মোমেন, 57 থেকে 57টা ইসলামিক কান্ট্রি, এরা সব কাফেরদের হাতে বন্দী। আমেরিকার অঙ্গুলি হালেনে চলতে বাধ্য। ইসরায়েলের
বোমের কাছে এরা নত স্বীকার করছে। কারণটা কি? কাফের মুশরিকদের কাছে আমরা বন্দী হয়ে গিয়েছি। কারণ অন্য কিছু নয়, একটাই কারণ, এই পাথর ততক্ষণ কাফের হাতে বন্দী ছিল যতক্ষণ হুজুরের নাম নেয়নি। যেই হুজুরের নাম নিয়েছে সঙ্গে সঙ্গে কাফেরের হাত থেকে আল্লাহ তাকে নাজাত দিয়ে দিয়েছে। আজ যদি 180 কোটি মোমেন আবার দোবারা হুজুরের তাজকিরা শুরু করে দেয়, খোদা কি ইজ্জত কি কসম, আজ যদি 180 কোটি মুসলমান রসুলুল্লাহর হয়ে যায়, তাহলে আবার আল্লাহ কাফেরদের হাত থেকে নাজাত দিয়ে মুসলমানকে আজাদ করে দেবেন। আর একবার জুড়ে বলুন না সুবহানাল্লাহ। पत्थरों झट से कलमा है पढ़ना तुम्हें, जब करेगा इशारा हमारा नबी, वो करम ही करम वो हरम ही आता, आशिकों का सहारा हमारा नबी, अब भी जन्नत में आराम फरमा है वो, क्या हंसी है नज़ारा हमारा नबी, अबू बकर हो उमर हो गनी हो अली, सबका आका मौला हमारा नबी, कोई नबी ना क़यामत तलक आएगा, अब क़यामत तलक है हमारा नबी, अम्बिया की कहानी ख़त्म हो गई, आखिरी है शुमारा हमारा नबी, ऐ लियाकत उनकी जागिर है सारा जहां, हर जहां के लिए है हमारा नबी, आयशा से रिवायत है कि कुरान पढ़ो, ये है सारे के सारा हमारा नबी, हर्फ अल्फा से आयतों से सुपारा हमारा नबी, आजा मोमिन देख कर जा हर संफिदा में नबी नबी, कौन नबी अलिफ से इंसान नबी, बासे कामिल बुरहान नबी, तासे ततहीर की जान नबी, सासे सकलाइन की शान नबी, हर मकफी बात कर आस नबी, हासे हक की तस्वीर नबी, हासे कदमों रसूल नबी, आलिक का शाकर नबी, पैकर हुस्न जमाल नबी, रासे राबर हर हाल नबी, सासे है जाहिद भी नबी, मेरा सिन से है साफी नबी, सौ से सादिक जिक्र नबी, दौ से दामिन फिक्र नबी, तो इसे तौसीन में नूर नबी, सो इसे पुरनो ज़ोहर नबी, रुतबे में रब के बाद नबी, रुतबे में रब के बाद नबी, आइनुल हक नबी, आइन से है गनी भी नबी, फिर से फतले रब्बी नबी, मेरा काब से कबिला नबी नबी, फिर काब से काबा नबी नबी, फिर लाम से पूछो क्या है नबी, लौलाक के बाद फिजा है नबी, मीम से मोहम्मद पाक नबी, नून से नूर कुरान भी नबी, वाव से चेहरा व दुहा नबी, या से अब्दुल्ला साहब नबी, ईमान नबी, ईकान नबी, सुल्तान नबी, मेरी जान नबी, कुरान तेरे पारू में नबी, हर मोमिन के नारू में नबी, सोहरा का बाबा नबी नबी, हसनैन का नाना नबी नबी, काबे का झूमर नबी नबी, सलावत सलात में नबी नबी, हिजरत की रात में नबी नबी, सुन्नी जमात में नबी नबी, नबियों का प्यारा नबी नबी, मेरी आँख का तारा नबी नबी, तो दिन से बाहर जो कर ले है सिर्फ दिन के अंदर नबी नबी। আরো জোরে বলা যাবে না? বিশ্বাস করুন, আজকে সেই রসুলুল্লাহকে একটু আঁকড়ে ধরুন। আল্লাহ বলছেন, তোরা তোদের প্রিয়জনকে কাউকে দিতে চাস না, আমি আল্লাহ আমার সবচেয়ে বড় নিয়ামত মুহাম্মাদুন আন নিয়ামাতুল কুবরা, রসুলুল্লাহ হলেন আল্লাহর খাজানায় সবচেয়ে বড় নিয়ামত। সেই নিয়ামতটা আল্লাহ মুকেশ আম্বানির মুকাদ্দারে নয়, অনিল আম্বানিকে নয়, রতন টাটাকে নয়, স্টিভ জবসকে নয়, ওয়ারেন বাফেটকে নয়, এলন মাস্ককে নয়, আমার আল্লাহ ওদের মুকাদ্দারে নয়, আপনার মুকাদ্দারে আল্লাহ আতা করে দিয়েছেন। আর একবার জোরে বলুন। আজকে বহু ইয়ংস্টার বলে, হুজুর আল্লাহ আমাদেরকে এত অভাবী বানালেন। এলে কেন? বলছে আল্লাহ আমাকে একটা ভালো গাড়ি দেয়নি, ভালো একটা মার্বেল দেওয়া বাড়ি দেয়নি, সুন্দরী বিবি দেয়নি, সুন্দর স্বামী দেয়নি, আমার নসিবটা এত খারাপ করলেন। আর ওদিকে দেখেন, আমরা এত আল্লাহ জিকির করার পরও, নবীর আলোচনা করার পরও আমাদের মুখাদ্দার এত খারাপ হয়ে গেল। আর ওদিকে তাকিয়ে দেখেন, যে কটা কেউ একটাও আল্লাহকে ডাকে না, রসুলুল্লাহর সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই, আল্লাহ তাদেরকে ভরিয়ে দিয়েছে পৃথিবীর 1 থেকে 10 পর্যন্ত দ্য রিচেস্ট পার্সোনালিটি ইন দ্য ওয়ার্ল্ড, সবচেয়ে ধনীতম ব্যক্তিদের নাম কিন্তু একটাও মুসলমান নয়, সব নন মুসলিমদেরকে। আপনি বলবেন আরিফুর ভাই এটা কীরকম হলো? আমরা আল্লাহ এবং তার রসুলের জিকির করব আর আল্লাহ সব কিছু ওদের দেবেন? আল্লাহ বলছে, হ্যাঁ, এই টাকা আমার ছোট নিয়ামত, ক্ষমতা আমার ছোট নিয়ামত, এই বিল্ডিং বালাখানা এগুলো আমার নিয়ামত, তবে সবচেয়ে বড় নিয়ামত নয়, এগুলো ছোট নিয়ামত। তাই বলে, হ্যাঁ বিশ্বাস কর, এগুলো আল্লাহ ছোটখাটো নিয়ামত। যদি টাকা বড় নিয়ামত হতো, আল্লাহ নমরুদকে আর ফেরাউনকে টাকা দিতেন না, কোন কাফেরকে মুশরিককে আল্লাহ টাকা পয়সা ধন দৌলত দিতেন না। ক্ষমতা আল্লাহ ছোট নিয়ামত, যদি বড় নিয়ামত হতো এই নরেন্দ্র মোদীকে আল্লাহ দিতেন না, জো বাইডেনকে আল্লাহ দিতেন না, ডোনাল্ড ট্রাম্পকে আল্লাহ দিতেন না, পুতিনকে দিতেন না, ম্যাক্রোকে দিতেন না, নেতানিয়াহুকে আমার আল্লাহ দিতেন না। কারণ আল্লাহর কাছে এগুলো সব মামুলি নিয়ামত। আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে মুহাম্মাদুন আন নি'মাতুল কুবরা ফজলে রব্বুল উলা। और क्या चाहिए मिल गए मुस्तफा, और क्या चाहिए। বিশ্বাস করুন, আল্লাহ সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে রাসূলুল্লাহ। আল্লাহ বলছেন, এই টাকা পয়সা ধন দৌলত এগুলো সব ছোটখাটো নিয়ামত, যাদের উপরে রাজি তাদেরকেও এইসব ছোটখাটো নিয়ামত দিয়েছি, আর যাদের উপরে রাজি নয় তাদেরকেও দিয়েছি। তবে শোনো, আমি তার মুকাদ্দারকে চমকে দিয়েছি, যাকে হয়তো দুনিয়ার কিচ্ছু দেইনি, কিন্তু আমার রাসূলুল্লাহকে তার নসিবে আমি আল্লাহ লিখে দিয়েছি।
मोहम्मद जाने जाना है, पैगंबर हो तो ऐसा हो, रसूलों की बशारत से मुबशर हो तो ऐसा हो, अमर तौकीर का सबको मुअक्कर हो तो ऐसा हो, क्या हमको गुलाम उनका मुकद्दर हो तो ऐसा हो। আমাদের নসিবের দিকে তাকিয়ে দেখেছে আজকে যুবক ছেলে, তুমি খালি কান্নাকাটি করছো, আল্লাহ আমাকে একটা সাইকেল দাওনি, সাইকেল দিয়েছো বারবার চেন পড়ে যায়, একটা বাইক দেওনি, বাইক দিয়েছো তো তেল কেনার পয়সা দেওনি। বিশ্বাস করুন, আপনি কাঁদছেন যে আপনার দুতলা বাড়ি, পাকা বাড়ি নেই, আপনি দুঃখ করছেন। আল্লাহ বলছেন তুই ছোটোখাটো নেয়ামতের জন্য দুঃখ করছিস, ওইগুলো তো আমি কাফের মুশরিকদেরকে দিয়ে পাগল করে দিয়েছি, আর তোকে তো আমার সবচেয়ে বড় নেয়ামত রাসূলুল্লাহকে দিয়ে তোকে দেওয়ানা বানিয়ে রেখে দিয়েছি। ওদেরকে সব দিয়েছি কিন্তু আমার রাসূল দিইনি, আর তোকে কিছু না দিলেও আমি তোকে আমার সবচেয়ে বড় নেয়ামত রাসূলুল্লাহকে দিয়েছি। এখন রসুল পেয়ে এই রসুলকে পাবার পরে আল্লাহ বলছেন তোরা কদর কর, কদর কর, এটাকে অন্য নিয়ামতের মতো নিয়ামত ভাবিস নি, আমি আল্লাহ বলছি তোরা কদর কর। আমরা কদরই করি না। হুজুরকে পেয়েছি, আল্লাহ আমাদের আলাদ্দিনের চেরাগ দিয়েছে, আর আমরা ফাটা লোটার পিছনে ঘুরে বেড়াচ্ছি। আল্লাহ আমাকে অরিজিনাল গোল্ড দিয়েছে, আর আমি সিটি গোল্ডের পিছনে পাগল হয়ে ঘুরে বেড়াচ্ছি। এই যুবককে যখন বলা হয় তুমি না রসুলের উম্মত, কোথায় গেল সুন্নাত? বলে জানো না, আমি তো শাহরুখ, অমিতাভ, সালমানের ফ্যান, তাই তো আমি পরেছি ছেঁড়া জিন্সের প্যান্ট। কত ঠিক বলছি না ভুল বলছি? অথচ আমার আল্লাহ কোরআনে কারীমের পারা নাম্বার 21 সূরা নাম্বার 33 আয়াত নাম্বার 21 সূরা নাম আহজাব, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, হি ওয়াজ দ্য মোস্ট স্মার্টেস্ট পার্সোনালিটি ইন দ্য ওয়ার্ল্ড। সারা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ হিরো, সবচেয়ে সুপারম্যান আর সুপার হিরো আমার আল্লাহ যদি কাউকে বানান তো আমিন আল্লাহ মদিনার দুলালকেই বানিয়েছেন। আর সেই হিরোকে দুনিয়ার কোনো কমিউনিটির কাছে নয়, বরং আমরা মুমিন আল্লাহ আমাদের নসিবে আতা করে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই ঈদ গেল, আমাদের ছেলেদের চুল কাটা দেখেননি? আমাদের ছেলেদের চুল কাটা দেখেননি? ডান দিকটা ফাঁকা, পিছনের দিকটা ঢাকা, তার মানে ডান দিকটা এতিম, পিছনেরটা অনাথ, তারপরে উপরের দিকটা জাকাতের মুস্তাহিক। কথা ঠিক কিনা? আবার চুলের কালার করেছে গোল্ডেন কালার, সোনপাপড়ি কালার। ও মুসলমান, তোমার রাসূলুল্লাহর হেয়ার স্টাইল ছিল না? হুজুর 3 কোয়ালিটিতে চুল রাখতেন, লিম্মা, অফরা, জুম্মা। তুমি কোনোদিন রেখেছো? জানতে চেয়েছো? না, আমরা ইন্টারেস্ট নয়, বিশ্বাস করুন। অথচ আমাদের দাবি ষোলো আনা যে আমরা রাসূলুল্লাহর গোলাম। আমরা আধার কার্ডের মুসলমান রয়ে গেলাম, আমরা ব্যাংকের বইয়ের মুসলমান রয়ে গেলাম, ভোটার কার্ডের মুসলমান রয়ে গেলাম। তাই আজকে যুবককে যখন পরিচয় দিতে হয়, এলাকার লোক মানতেই চায় না, বলে তুই যে মুসলমান এটা আমার বিশ্বাসই হয় না। ও তখন বলে বিশ্বাস হচ্ছে না, দেখবে বলে সঙ্গে সঙ্গে মানি পার্স বের করে দেখাচ্ছে, আধার কার্ড বের করে দেখাচ্ছে, দেখো আমার বাপের নাম শরীফুল ইসলাম, আমার নাম মকবুল ইসলাম। আমি হাতে ধরে বলে যাই, এই আধার কার্ডের মুসলমান হয়ে কোনো লাভ নেই, আধার কার্ডের মুসলমান হয়ে লাভ নেই। আপনি নিজের জীবনকে রাসূলুল্লাহ সুন্নাহ দিয়ে সাজান, রাস্তা দিয়ে হেঁটে আসবেন, লোক বলবে ও দেখো মোহাম্মদ আরবি কা গোলাম আ রাহা হ্যায়, अगर গোলাম ইতনা আচ্ছা হ্যায় তো ফির নবী কিতনা আচ্ছা হ্যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনার বডি ল্যাঙ্গুয়েজ, আপনার স্পিকিং স্কিল, আপনার স্ট্যাটাস বলে দেবে আপনি কোন রাসূলের গোলাম। আপনারা জানেন জি, মালয়েশিয়া একটা মুসলিম কান্ট্রি, মালয়েশিয়া মুসলিম কান্ট্রি। বর্তমান পৃথিবীতে 56 থেকে 57টা মুসলিম কান্ট্রি আছে। এখন তো এটা মুসলিম কান্ট্রি, এমন একটা দিন ছিল ওখানে আল্লাহ বলনেওয়ালা কেউ ছিল না। তো 2 জন সাহাবী কাপড়ের দোকান লাগিয়েছিলেন তায়েফে, তায়েফে দোকান লাগিয়েছিলেন। তো দোকান লাগিয়ে সেখানে চলিনি, তো নিজেরা যুক্তি করলেন কোথায় রুজি আর কোথায় খুঁজি, চল আমরা একটু যাই দেখি আল্লাহ কোথায় আমাদের মুকদ্দার লিখেছে। নগর প্রান্তর পাহাড় পর্বত পার করে তারা চলে এলেন মালয়েশিয়ায়। যখন এলেন ওইখানেতে আল্লাহ বললেওয়ালা কেউ নেই, পাশাপাশি 2টো দোকান লাগিয়েছে। মসজিদ কায়েম করেনি বাপ, মাদ্রাসা কায়েম করেনি, খানকা লাগায়নি, মারকাজ কায়েম করেনি, লাগিয়েছে 2টো দোকান। আমরা তো মনে করি যত বড় মসজিদ হবে এলাকার লোক সুবহানাল্লাহ পড়ে মুসলমান হয়ে যাবে। আমরা মনে করি যত বড় আমাদের ওয়াজ হবে, প্যান্ডেল যত হবে, লাইটিং যত হবে, নন মুসলিমরা মনে হয় ফাটাফাটি ইমানের কালমা পড়ে মুসলমান হবে। মনে রেখে দেন, এসব দেখে কেউ মুসলমান হবে না। স্বাধীনতার 72 ইয়ার্স, 72 বছর পরে জলসার পিছনে এত কোটি টাকা খরচা করার পরেও আমার নিট ফল ইজ জিরো, আমাদের ফলাফল জিরো, শূন্য। তার কারণ মানুষ ওয়াজ শোনাচ্ছে আখলাকে বেশি মুতাআসসির হয়। কিসে? আখলাকে মুতাআসসির হয়। আজকে লোক বলে না যে পৃথিবী কত আগিয়ে গিয়েছে, আমি বলি হ্যাঁ পৃথিবী অনেক আগিয়ে গিয়েছে। আমি আপনাদেরকে বলছি দুনিয়া জমানা আগে बढ़ गया तो उसे बढ़ना दे, जमाना आगे बढ़ गया तो उसे बढ़ने दे। तू 1400 साल पीछे चला जा,
पूरी दुनिया तेरे पीछे आ जाएगी। जोरे बोलून ना सुभान अल्लाह। दुनिया आगे चले যাচ্ছে, যাক আপনি 1500 বছর আগে রাসূলুল্লাহ জামানার সময়ের মুসলমান হয়ে যান, তারপরে দেখবেন দুনিয়া আপনার পিছনে চলে আসবেন। আপনি কলেমা পড়তে পড়তে আখলাক পর্যন্ত পৌঁছে যান, কলেমা পড়তে পড়তে রাসূলুল্লাহর কালমা পড়তে পড়তে হুজুরের আখলাক পর্যন্ত পৌঁছে যান। লোক আপনার আখলাক দেখতে দেখতে আপনার কলমা পর্যন্ত পৌঁছে যাবে। এই তো ইংল্যান্ডের সারজমিনে একজন নন মুসলিম ইমানের কালমা পড়ে মুসলমান হয়েছে, কনভার্টেড মুসলিম। তিনি জুম্মার দিন নামাজ পড়তে ঢুকেছেন, নিজের ব্যাগটা মসজিদের বারান্দায় রেখে নামাজ পড়ে বেরোবার পরে দেখছে গায়েব। কথা ঠিক না বল? আমাদের কামালপুরে নতুন জামাইবাবু এসেছে, জুম্মার দিন সালানা মিলে সব নামাজ পড়তে নিয়ে গেছে মসজিদে, আর জামাই এসছে মানে নতুন জুতো। বিশ্বাস করুন, নামাজে গিয়ে সেজদায় গিয়েছে, সুবহান রাব্বিয়াল আলা পড়ছে না জুতোর কথা ভাবছে। আমারটা আছে না গেছে? বিশ্বাস করুন, আমরা এমন মুসলমান যে আমাদের মসজিদের বারান্দার, মসজিদের বাথরুমের লোটাটাও দড়ি দিয়ে বাঁধা থাকে। কি ও কথা ঠিক বলছি না ভুল বলছি? আপনি চিন্তা করে দেখতে পেয়েছেন কি অবস্থা, কোন কোয়ালিটির মুসলমান? আল্লাহর ঘরের মসজিদের লোটা, সেটাকেও দড়ি দিয়ে বেঁধে রাখতে হচ্ছে। আল্লাহু আকবার কবীরা। ইংল্যান্ডে সরজমিনে নতুন মুসলমান যখন তিনি মসজিদে নামাজ পড়ছিলেন, জুমা পড়ে বেরিয়েছেন, ব্যাগ গায়েব। সঙ্গে সঙ্গে তিনি কি করলেন? আকাশের দিকে তাকিয়ে আল্লাহর দিকে তিনি সম্বন্ধ করে নিসবাত করে বললেন, আলহামদুলিল্লাহ मैं मुसलमानों को पहचानने से पहले इस्लाम को पहचान गया। জোরে বলুন না সুবহান আল্লাহ। আমি মুসলমানদের চেনার আগে ইসলাম চিনেছি, তাই মুসলমান হতে পেরেছি। আর আমি যদি মনে করতাম যে মুসলমানদেরকে দেখে ইসলাম পর্যন্ত পৌঁছাবো, তাহলে আমার ইমানের দৌলত নসিব হতো না। এই অবস্থা, মসজিদেও মুসলমান চুরি করছে, এই মুসলমানের আখলাক। বিশ্বাস করুন, তাই হাতে ধরে বলে যায়, আজকে আমরা যারা এখানে এসেছি নিজের আখলাক তৈরি করুন। আধার কার্ডের মুসলমান হয়ে কোনো লাভ নেই, ব্যাংকের বইয়ের মুসলমান হয়ে কোনো লাভ নেই, ভোটার কার্ডে মুসলমান সেজে কোনো লাভ নেই। আপনার মালয়েশিয়া সরজমিনে আল্লাহর নবী 2 জন সাহাবী দোকান লাগালেন, লাগানোর পরেতে তারপরে তারা কি করছেন? ফর 5 টাইমস ইন এভরি সিঙ্গেল ডে, প্রতিদিন 5 বার করে যখন আজান হয়, নিজেরাই একটা আজান দিয়ে ছোট্ট করে দোকানের পিছনে গিয়ে নামাজ পড়া শুরু করছে। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। বিশ্বাস করুন, তারা নামাজ পড়ছেন 5 বার করে, রাত যায় দিন আসে, দিন যায় রাত আসে। এই রকম করতে করতে আস্তে আস্তে মালয়েশিয়াতে তাদের সুনাম ছড়িয়ে পড়ল। নওজোয়ান তরুণেরা, দোকানদার, আমি মুসলমানও দোকানদার, রাসূলুল্লাহর গোলামরাও মুসলমান, তারাও দোকানদার। কি রকম পার্থক্য দেখুন, ওনাদের দোকানদারিও করছে, দিন ইসলাম প্রচারও করছে। তারা এত সুন্দর মিঠাস ভাষায় কথা বলে, সমস্ত মালয়েশিয়ার লোকেরা অবাক হয়ে গেলেন যে আমরা তো हमने तो सारा जमाना देखा मगर ऐसा दीवाना कभी नहीं देखा। আমরা আমাদের লাইফে বহুত লোকের সাথে ওঠা বসা করেছি, কিন্তু এত সুন্দর আখলাকের মানুষ আমরা জীবনে কোনোদিন দেখিনি। তারা ওয়াদা করলে ওয়াদা রক্ষা করে, তারা মালের যে ন্যায্য দাম হয় সেটাই নেয়। কোনো মালের যদি ডিফেক্ট থাকে সেই মালটা তারা কাস্টমারকে আপনার ডুপ্লিকেট করে বেচে দেয় না। যখন মার্কেটে ক্রাইসিস থাকে কালোবাজারি করে না, মানুষ যারা আসে তাদের সঙ্গে সুন্দর ব্যবহার করে। এমনকি মালয়েশিয়ান লোকেরা নিজেদের বাড়ির সমস্যাগুলো এই সাহাবাদের কাছে মীমাংসা করে নেয়। এ নওজোয়ান তরুণেরা, রাসূলুল্লাহ সাহাবীদের মুখ ভরা হাসি আর তাদের মিষ্টি কথা শুনে মালয়েশিয়ার লোকেরা অবাক হয়ে গেলেন যে এই মানুষগুলো তো অপরিচিত বলে মনে হচ্ছে, আমাদের দেশের নয়, কোথা থেকে এসে আমাদের একটু জানতে হবে। মালয়েশিয়ার যারা লিডারশিপে আছেন তারা একদিন কি করলেন? যুক্তি করে পরামর্শ করে মালয়েশিয়ার লোকেরা রাসূলুল্লাহ সাহাবীর কাছে গেলেন, গিয়ে বললেন, শোনেন, আমরা জীবনে অনেক ধরনের মানুষ দেখেছি, কিন্তু আপনাদের মতো এত সচ্চা, এত আচ্ছা মানুষ আমরা জীবনে কোনোদিন দেখিনি। কিন্তু আমরা আপনাদের পরিচয় জানতে চাই, আপ কিদার কে হ্যাঁ। ওই সময়তে মালয়েশিয়ার লোকেদেরকে লক্ষ্য করে রাসূলুল্লাহ সাহাবীরা বলেছিলেন, ও যে নখলিস্তানে শহরে মদিনা, ওই মদিনাতুল মুনাওয়ারা থেকে আমরা এসেছি। মালয়েশিয়ার লোকেরা বলেন, हाँ हमने सारा ज़माना देखा मगर ऐसा दीवाना कभी नहीं देखा। रसूल साहबरा बोलें, अरे यार तुमने हमें देखा तो फिर क्या देखा, तुमने तो कभी सिद्दीक़ अकबर को नहीं देखा।
तुमने हमें देखा तो फिर क्या देखा? तुमने उम्र फारूक उस्मान गनी अली शेर खुदा को नहीं देखा, तुमने हमें देखा तो फिर क्या देखा? हम तो गुलाम हैं, हम कहाँ खड़े हैं, हम तो गुलाम हैं। तुमने हमें देखा तो फिर क्या देखा? तुमने तो कभी मोहम्मद अरबी को नहीं देखा। বিশ্বাস করুন, যখন এই কথা বলেছে মালয়েশিয়ার লোকেরা বললেন, अगर गुलाम इतना अच्छा हो तो फिर इमाम कितना अच्छा हो। फटाफट एलेन মালয়েশিয়ার লোকেরা তাদের আখলাক দেখে ইমানের কালমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আস্তে আস্তে ধীরে ধীরে যখন পপুলেশন গেইন গ্রো করলো টোটাল মালয়েশিয়াটা, তারা মুসলমান কান্ট্রিতে পরিণত হলো। মনে রেখে দেন, আমরা ভাবি আমাদের এলাকায় জলসা যত বড় হবে তত নন মুসলিমরা ইমানের কালমা পড়ে মুসলমান হয়ে যাবে। আমাদের চরিত্র যত রসাতলেই যাক না কেন তাতে আমাদের নো পরোয়া। আমরা ভেবে নিয়েছি আমি নিজের ঘাড়ে বন্দুক নয়, নরেন্দ্র মোদীর ঘাড়ে বন্দুক রেখে, যোগী আদিত্যনাথের ঘাড়ে বন্দুক রেখে মুসলমান চালাতে খুব ভালো লাগে। যে দোষ ও করছে, ইসলামের ক্ষতি ও করছে। আচ্ছা, আপনারা কি ওনাদের পাগল ভাবেন নাকি? মোদিজিকে, যোগীজিকে পাগল ভাবেন যে ও আপনার ইসলামের উপকার করবে? আপনি ভেবেছেনটা কি? ওরা কি পাগল নাকি? ও তো ক্ষতি করবে। কিন্তু আফসোস তো ওদেরকে নিয়ে নয়, আফসোস তো আপনাকে আর আমাকে নিয়ে, যারা আমরা রাসূলুল্লাহর গোলাম বলে দাবি করি, অথচ হুজুরের সুন্নাতের জানাজা আমাদের বিয়ে বাড়ি থেকে আমরা বের করে দিই। বিশ্বাস করুন, আমরা আমাদের উপরে আফসোস, দুঃখ, আমাদের উপরে ধিক্কার, যারা আমরা রাসূলুল্লাহর পরিচয় নিজেদেরকে আইডেন্টিফাই করাতে চাই, অথচ আমাকে দেখলে বোঝা যাবে না আমার হিরোকে। বিশ্বাস করুন, তাই হাতে ধরে বলে যাই, उमर भर गलीब यही एक ही भूल करता रहा, धूल चेहरे पे थे और हम आईना सब करता रहा। কবি গালিব বলেছিলেন যে সারা জীবন কবি গালিব একটা ভুল বারবার করেছে, ধুলো নিজের চেহারায় ছিল আর সেকালে আয়না পরিষ্কার করেছে। বিশ্বাস করুন, মুসলমানের চেহারাতে ধুলো, মুসলমান আয়না পরিষ্কার করছে, ধুলো যাবে। এই জন্য বলেন ধুলো যাবে? ধুলো যাবে না। আজকে আমাদের গায়েতে ধুলো লেগে আছে, এই ধুলো ঝেড়ে ফেলুন, নিজে উঠুন। জব জাগে তব সবেরা। জীবনের অনেকটা বয়স পার হয়ে গিয়েছেন, জীবনটা খুব অল্প, মাঝখানে একটা গল্প যাবে একদিন ঝরে, থাকবে স্মৃতি পড়ে, তবু কত আশা, বাঁধবো সুখের বাসা, সবাই হবে পর আর আপন হবে মাটির ঘর। আওয়ার লাইফ ইজ ভেরি শর্ট, উই আর অলওয়েজ গেটিং দ্য ক্লোজ টু আওয়ার ডেথ। আমরা প্রতিনিয়ত মৃত্যুর নিকটবর্তী হচ্ছি, কাতরা কাতরা করে মৃত্যুর নিকটবর্তী হয়ে যাচ্ছি। কারোর বয়স কেউ আল্লাহর কাছ থেকে 60 বছর নিয়ে এসেছিল, তার 30 বছর পার হয়ে গিয়েছে, মাত্র হাতে 30। কেউ আপনার 60 বছর নিয়ে এসছে, 40 পার হয়ে গিয়েছে, হাতে আছে 20 বছর। কেউ আবার 50-এর কোটায় রান করছে, হাতে আছে মাত্র 10টা বছর। কারোর 55 হয়ে গিয়েছে, হাতে আছে মাত্র 5টা বছর। মনে রাখবেন, এখনও আল্লাহ আপনার জন্য দরওয়াজা খুলে রেখেছে। হাম তো মাইল বা কারাম হ্যাঁ, কোই সাইল কি নেহি রাহ দিখলাবে কিসে, कोई राह रबे मंजिल ही नहीं, जलवाए तूर मौजूद है कोई मूसा ही नहीं। आज अल्लाह दरबारे अल्लाह योर लॉर्ड इज वेटिंग फॉर यू, আল্লাহ আপনার জন্য ইন্তজার করছেন। আসুন আজকে ফিরে আসুন রবের চৌকাটে, এসে নিজের চেহারাকে রাসূলুল্লাহ সুন্নাহ দিয়ে সাজিয়ে নেন। খোদা কি ইজ্জত কি কসম, আপনার খালি চোখটা বন্ধ হতে দেরি, আপনার জন্য জান্নাতের দরওয়াজা খুলে যেতে দেরি হবে না। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে আমরা মুসলমানেরা কোন লেভেলে আছে? আমরা মনে করছি হচ্ছে হবে কোন, যাচ্ছি যাবো কোন, দিন পার হয়ে যাচ্ছে। আপনারা সিগন্যালে দেখেছেন, সিগন্যালে, ট্রাফিক সিগন্যালে যে গণনা হয় ওটা উল্টো হয় না সোজা হয়? যে আপনাকে 30 সেকেন্ড যদি দাঁড় করানোর হয় ওটা উল্টো হয় না সোজা হয়? 30 থেকে নিচের দিকে নামে না 1 থেকে 30 ওঠে? বলেন। হ্যাঁ, উল্টো হয়। হ্যাঁ, কেন উল্টো হয়? এখানে একটা সাইকোলজি কাজ করছে। জি, যারা পথচারী দাঁড়িয়ে থাকে, যাদেরকে দাঁড় করিয়ে রাখা হয় সিগন্যালে, তাদের সবসময় পেরেশানি, হুড়োহুড়ি ভাব। কত বুঝতে পেরেছেন? এখন 1 থেকে যদি উপরের দিকে নাম্বারিংটা উঠতো তাহলে পথচারী বুঝতে পারতো না যে ফলতার এই সিগন্যালটা কতই গিয়ে দাঁড়াবে, 60 সেকেন্ডে দাঁড়াবে না 120 সেকেন্ডে গিয়ে দাঁড়াবে। ফলে ওর ধিক্কার, ওর ধৈর্যচ্যুতি ঘটে যেত, অ্যাক্সিডেন্ট ঘটে যেত। ওই জন্য এখানে সাইকোলজিস্টরা পরামর্শ দিয়েছে যে এটাকে উল্টো গণনা করা হোক। 30 সেকেন্ড দান করানো হবে তো উল্টো দিক থেকে নিচের দিকে আসা হবে, যাতে করে ও বুঝে যায় মাত্র হাফ মিনিট, তো এই তো 30 থেকে 15 নেমে এলো, তারপরে 10, তারপরে 5, তারপরে 2, তারপরে 3, তারপরে 1, তারপরে 0, সঙ্গে সঙ্গে পিক আপ মেরে আপনি হিরো। কত বুঝতে পারছেন না? কারণ যখন গণনা উল্টো হয় তখন 0-তে আসতে অতি দ্রুত 0-তে এসে পৌঁছে যাওয়া হয়। মনে রাখবেন, আমাদের হায়াত কিন্তু উল্টো গণনা চলছে, উল্টো গণনা হচ্ছে।
আপনি যদি 60 বছরের হায়াত নিয়ে আসেন, যদি 30 বছর কমে যায়, তার মানে বাকি আছে কত? 30 বছর। আপনি বড় হচ্ছেন না, আপনি ছোট হচ্ছেন। আপনি যদি 40 বছর পার হয়ে যায়, তার মানে হায়াত বাড়লো না কমলো? কমলো। এই পৃথিবীতে মাত্র আপনি 20 বছর বাঁচবেন। সুতরাং আপনাকে সময়ের গুরুত্ব দিতে হবে। আজকেই ঘুম থেকে জেগে উঠুন। আজ জব জাগে তব সাবেরা, এক্ষুনি জেগে উঠুন। ডু ইট রাইট নাও। আগামী জুম্মাবার থেকে নামাজ ধরবো না, শয়তানি ধোকা। আগামী রোজার ঈদের পর থেকে আমি ভালো হয়ে যাব, শয়তানি ধোকা, এটা ধোকা। এইরকম কত লোক আপনার আগে তারা বলেছিল আগামী জুমা থেকে ভালো হয়ে যাব, কোরবানি থেকে আমি শুধরে যাব, কিন্তু তারা এখন গোরস্থানে পড়ে আফসোস করছে, আফসোস করছে। তাই আমি আপনাদেরকে বলবো, আপনারা ও জায়গায় তো আপনাকে আর আমাকে যেতেই হবে, তো নাকি অথবা না যেতে হবে না? সুতরাং যাবার আগে তো কিছু নিয়ে যেতে হবে। কিছু নিয়ে যান। মনে রাখবেন, আপনি সফর করবেন, কিছু নিয়ে যাবেন না, পাগল না? বিশ্বাস করুন, আপনি কিছু সাথে নিয়ে যান। আর ওখানে মন না চাইলেও সবাই রেখে আসবে না, কথা বলে না। মন না চাইলেও সবাই জোর করে রেখে আসবে। বাড়ি হোক না হিন্দুস্তান কিংবা আফগানিস্তান, আসল ঠিকানা কিন্তু কবরস্থান। মনে রেখে দেন, মুসলা ওই বাহালুল দানা গোরস্থানে বসে পা দোলাচ্ছিল, জামানার মাসুব আল্লাহ বলা ফকির গোরস্থানে বসে পা দোলাচ্ছে। আর এমন সময় তো ওই রাস্তা দিয়ে খলিফা হারুন আর রশিদ, একজন বড় আদেল মুনসিফ ইনসাফ করনেওয়ালা শাহেনশাহ চলে গিয়েছিলেন, হজরতে খলিফা হারুন আর রশিদ, তিনি ওই রাস্তা দিয়ে যাচ্ছেন। দেখছেন বাহালুল দানা গোরস্থানে গাছে বসে খোশ মেজাজে পা দোলাচ্ছে। ওই সময় বাহালুল দানাকে ডাক দিয়ে খলিফা বললেন, আরে শোনো, দুনিয়ার মানুষ গোরস্থান থেকে গ্রামের জমি বেচে দিয়ে শহরে চলে যাচ্ছে, ফলতায় জমি বিক্রি করে দিয়ে কেউ ডায়মন্ডে জমি কিনছে, নচেত কেউ কলকাতায় চলে যাচ্ছে, জোকাতে ঠাকুর পুকুরে বেহালায় বাড়ি কিনছে। আর তুমি শহর থেকে পালিয়ে এসে এই গ্রামের শেষ প্রান্তে গোরস্থান, যেখানে কোনো মানুষ যায় না, মশা মাছি থাকে, সেইখানে তুমি সময় কাটাচ্ছ, আবার মুচকি মুচকি হাসছো, তার মানে মৌজে আছো, মস্তিতে আছো। বাহালুল দানা বলছেন, আপনি কি বলতে চাইছেন? মানে আমি বলছি, তুমি এক কাজ করো, তুমি একদিন শহরে এসো, বাগদাদে এসো। বাগদাদ হচ্ছে মেন সিটি, ক্যাপিটাল, রাজধানী। ওই রাজধানীতে এসো, রাজধানীতে এসে আমার বাড়ি মেহমান হবে, আমি তোমাকে খাওয়াবো, এত আইটেমের খানা দেব, তুমি কোনটা আগে খাবে আর কোনটা পরে খাবে, তুমি ভাবতে ভাবতে তোমার খাওয়া শেষ হয়ে যাবে। বিশ্বাস করো, তোমাকে এমন বিল্ডিং দেখাবো, চোখ দেখলে ওইদিকে তাকালেই চোখ আর নামাতে মন চাইবে না, এমন গার্ডেন দেখাবো, এমন লাইটিং, এমন দুনিয়ার মৌজ মাস্তি দেখাবো, তোমার আর গোরস্থানে থাকতে মন চাইবে না। বাহালুল দানা বললেন, ও এই ব্যাপার? বলে হ্যাঁ। বলে শোনেন বাদশাহ, আপনি আমাকে শহরে যেতে বলছেন, আপনি আমাকে শহরে যেতে বলছেন। শহনशाह आप मुझे शहर बुला रहे, मगर रोजाना शहर वाले तो इधर आ रहा है। জোরে বলুন না সুবহান আল্লাহ। আপনি আমাকে শহরে যেতে বলছেন, আর আমি দেখছি 4 চাকার গাড়ি করে মানুষের কাঁধে চড়ে প্রতিদিন শহরের লোকেরা, যারা গোরস্থানে আসবে না বলে ওই শহরে বাড়ি বানিয়েছিল, তারা এন্ড অফ দ্য ডে তারা আবার ফিরে এসেছে গোরস্থানে। তাহলে এটাই যদি আসল ঠিকানা হয়, তাহলে এখন থেকে আমি প্র্যাকটিস করতে হয়, এখন থেকে আমি প্র্যাকটিস শুরু করেছি। তাই আমি বলবো, ওইখানে পৌঁছাতে হবে, যাবার আগে একটা জিনিস সাথে করে নিয়ে যান, সেটা হচ্ছে রসুল্লাহর গোলামতি। এইটা যদি নিয়ে যান। ও নওজওয়ান তরুণেরা, ইমামে গাজালি, ইমাম সুয়ুতি সাদরুস সুদূরের ভিতরে তিনি একটা ঘটনা লিখেছেন। একজন মুরব্বী বাবাজি, তিনি রসুল্লাহ সুন্নাত দিয়ে নিজের দাড়িকে সাজিয়েছিলেন। যখন বয়স হয়ে গেল, দাড়িটা পেকে গেল, ওই সময়তে একদিন ছেলেদেরকে ওসিয়াত করলেন, আমি মারা যাব, ওই মারা যাওয়ার পরেতে আমার দাড়িতে তোমরা খিসাব করে দেবে। কি করবে? খিসাব করিয়ে আমাকে, মৃত্যুর পরে খিসাব করিয়ে তোমরা গোরস্থানে দেবে। বিশ্বাস করুন, খিসাব করা হলো, উনি মারা যাওয়ার পরে গোরস্থানে দেয়া হলো। দেবার পরে দেখতে পাওয়া যাচ্ছে কি জানেন, মুনকার আর নেকির এসে বলছেন, ওঠ বল, মার রব্বুকা অমা দীনুকা অমা নবিয়্যুকা। ওই সময় তার একজন বলছে, এই ওকে কি প্রশ্ন করছি, ওর চেহারা দেখছিস না, খিসাব করা দাড়ি, আর এই খিসাব করা দাড়ি তো আমার রসুল্লাহ সুন্নাহ। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। ওই সময়তে তারা বলছেন, এই চল সবাই পালা। বিশ্বাস করুন, রসুলের সুন্নাতের খাতিরে কবরেতে তাকে মুনকার নেকির কবরটাকে জান্নাতের টুকরার ব্যবস্থা করে দিয়েছিলেন। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। বিশ্বাস করুন, দাঁড়িয়ে এমন একটা সুন্নাহ, সব আমল আপনার সাথে নয়, আপনার আমল নামায় যাবে, কিন্তু দাঁড়িয়ে এমন একটা রসুল্লাহ সুন্নাতি আমল, এটা আপনার সাথে কবর পর্যন্ত যাবে। সেজন্য রসুল্লাহর এই সুন্নাতকে নিজের চেহারায় ফুটিয়ে তুলুন। অনেকে বলে, হুজুর দাড়ি লাগলে বুড়ো বুড়ো লাগে। আমরা হ্যাঁ, ওটাই তো মর্যাদা। এই তো বেশ কয়েক বছর আগে এক যুবক ছেলে, সে দাড়ি রেখেছে, তার বড় ভাই
তখনও বিয়ে হয়নি, বড় ভাই সে এসে গল্প করছে, বলছে হুজুর আমি দাড়ি, আমার ছোট ভাই দাড়ি রেখেছে, আমার বিয়ে হচ্ছে না। আমি বলি ওর দাড়ির সাথে তোমার বিয়ের কি সম্পর্ক? বলে হুজুর ও দাড়ি রাখার কারণে ওকে আমার চেয়ে বড় দেখাচ্ছে, আর মেয়ের বাপ আমাকে মনে করছে গেঁড়া হয়ে থাকলে কি হবে, মেঘে মেঘে ভালোই বেলা হয়েছে। বিশ্বাস করুন, সেই জন্য আমার বিয়ে হচ্ছে না। আমি তখন চিন্তা করলাম, দেখো তোমার ভাই তোমার চেয়ে বয়সে ছোট, তুমি তার চেয়ে বড়, কিন্তু রসুল্লাহ সুন্নতি দাড়ি রাখার কারণে আমার আল্লাহ দুনিয়ার সমস্ত মানুষের নজরে তোমার চেয়ে আল্লাহ তাকে বড় করে দিয়েছে। আর দুনিয়াতে যদি এই মাকাম হয়, তাহলে আখিরাতে তোমার মর্যাদাকে কেমন বুলান্দ করে দেবে। ও মুসলমানের ছেলে মেয়েরা, তাই আসুন আল্লাহ পাক যে রসুলুল্লাহকে আপনার মুকাদ্দারে লিখে দিয়েছেন, এই রসুলুল্লাহর দামানটা একটু আঁকড়ে ধরুন। হুজুরকে যদি আপনি আঁকড়ে ধরেন, হুজুরের আখলাক চরিত্র, স্বভাব চরিত্র, কিরদার যদি আপনার নিজের ভিতরে আনতে পারেন, ও মুসলমানেরা মনে রেখে দেন, তাহলে বিশ্বাস করুন দুনিয়া আপনার সুন্দর হবে, আখিরাত সুন্দর হয়ে যাবে। আজকে আমরা দুনিয়ার কাগজপত্রে মুসলমান হয়েছি, প্র্যাকটিক্যাল ফিল্ডের মুসলমান নয়। আর আমরা ভাবছি ওই দুশ্মনেরা ইসলামের বেশি ক্ষতি করছে। আমি কোনোদিন নিজের দিকে তাকিয়ে দেখিনি আমি ইসলামের কতটা ক্ষতি করেছি। ওই যে একজন ওমরে ফারুকের জামানায় একজনের নাম ছিল মোহাম্মদ, বাপ ছেলে সব করে নাম রেখেছে মোহাম্মদ। ভালো নাম না খারাপ নাম? ভালো নাম। মোহাম্মদ মানে কি? মা মায়না মোহাম্মদ, গুগলে গিয়ে টাইপ করুন, দেখবেন উত্তর আসবে আল্লাযী ইউহমাদু হামদান বাদা হামদিন ফাহুয়া মোহাম্মদ, जिसकी तारीफ की कोई इंतहा नहीं उसे मोहम्मद कहते हैं। আল্লাহ পাক আমার নবীর নামকে কত শানদার বানিয়েছে নেই, মোহাম্মদ রেখেছেন। যদি কেউ হুজুরের প্রশংসা নাও করতে চায়, যদি হুজুরের নামে গালি দিতেও চায়, তো হুজুরের নাম উচ্চারণ করলেই তার প্রশংসা অটোমেটিক হয়ে যাবে। এই জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই জন্য কাফের মুশরিকরা, ওরা আরবি জানতো, মক্কার কাফেররা বলে, আরে তোমরা ওনাকে মোহাম্মদও বলবে আবার জাদুকরও বলবে, তোমরা মোহাম্মদও বলবে আবার ঝুটাও বলবে, এ তো আত্মঘাতী গোল হচ্ছে। কথা বলেন, একদিকে মিষ্টিও বলবো আর একদিকে তেতোও বলবো, এটা হয় কোনোদিন? এটা হয় না। এদিকে আমরা বলবো যে প্রশংসিত, আবার অন্যদিকে আমি কি করব, তার বদনাম করব, এটা তো হয় না। তো আরবের লোকেরা বলল, আচ্ছা ঠিক আছে, তাহলে কি করা যায়? দারুল আরকাম থেকে মিটিং হলো, তারা বলল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামকেই চেঞ্জ করে দাও। তো মোহাম্মদের ওজনে তারা একটা নাম ঠিক করলো, সেটা হলো মুজাম্মাম। বলুন না নাউজুবিল্লাহ। মোহাম্মদ মানে যা, ঠিক মুজাম্মাম মানে তার অপোজিট। বিশ্বাস করুন, ওই সময়তে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা যেতেন, আর কাফের মুশরিকরা তারা নিজেদের মধ্যে আপোষে গল্প করতেন, ওই দেখো মুজাম্মামের গোলাম যাচ্ছে। আচ্ছা, আপনার নবীকে, আপনার ইমামকে, আপনার পীরকে যদি কেউ গালিগালাজ করে, আপনার পিতামাতাকে, আপনার কষ্ট হবে না? হবে না? হবে। বিশ্বাস করুন, আমার রসুল পাকের শানে সাহাবারা নিজেদের জান কোরবান করবে, কিন্তু হুজুরের শানে এতটুকুন বেয়াদবি তারা বরদাস্ত করবে না। ওই সময়তে সাহাবারা হুজুরের চৌকাঠে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাফেররা আমাদেরকে এই বলে তানা দিচ্ছে। আমার রসুল বললেন, ও তানা দে রা হ্যায় और किसी को, वो ताना दे रहा है मुजम्मम नाम के किसी शख्स को, मगर अल्लाह ने तेरे नबी को मोहम्मद बना के भेजा है। जोरे बोलून ना सुभान अल्लाह। ও মুজাম্মাম বলে গালি দিচ্ছে অন্যজনকে, ও তো আমাকে গালি দিচ্ছে না, আল্লাহ তো তোমার নবীকে মোহাম্মদ বানিয়ে পাঠিয়েছে। সেই জন্য বিশ্বাস করুন, ছেলের নাম সুন্দর করে রাখবেন। ওই ওমরে ফারুকের জামানায় লোকটার নাম রেখেছিল ছেলের মোহাম্মদ, কিন্তু ওই ছেলেটা দুষ্টু চক্রে পড়ে সে খারাপ কাজে লিপ্ত হয়ে যায়। অন্যায়ভাবে লোকের টাকা আত্মসাৎ করে, মানুষকে কথা দিয়ে কথা রাখে না, ঝুট বলে, মিথ্যা বলে, অপরের সম্পত্তি অন্যায়ভাবে কেড়ে নেয়। লোকেরা ওমরে ফারুকের চৌকাঠে এসে নালিশ দেয়। কি বলে? নালিশ দেয়, ও খলিফা, আমাদের গ্রামে মোহাম্মদ বলে ছেলেটা সে চুরি করেছে। আর একজন এসে বলে, মোহাম্মদ নামে যুবকটা আমাদের গ্রামে সে লোককে গালিগালাজ করেছে। ওমরে ফারুকের দরবারে জমা হতে থাকে। ওমরে ফারুক এমন একটা ব্যক্তিত্বের নাম, इंसान तो इंसान रहा, शैतान भी उमर को देखकर रास्ता बदलता रहा। বিশ্বাস করুন, ওমরে ফারুককে দেখে শয়তানও রাস্তা পরিবর্তন করে। ওমরে ফারুক মদিনার খেজুর পাতার ছাউনি মসজিদুন নববীতে বসে তিনি যখন তাকবীর দিতেন, তৎকালীন সারা পৃথিবীর সুপার পাওয়ার, আজ যেমন পৃথিবীর সুপার পাওয়ার আমেরিকা, তৎকালীন পৃথিবীর সুপার পাওয়ার ছিল রোম। রোমের বাদশাহ ওমরে ফারুকের তকবীরে ঠক ঠক করে কাঁপতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর সমস্ত সাহাবী 1.25 লক্ষের উপর সাহাবী সবাই ছিলেন রাসূলুল্লাহর মুরিদ। সবাই হুজুরকে চাইতেন, সবাই ছিল হুজুরের মুরিদ।
আর ওমরে ফারুক ছিলেন রসুলুল্লাহর মুরাদ। সবাই হুজুরকে চাইতেন আর হুজুর আল্লাহর কাছে ওমরকে চাইতেন, ইয়া আল্লাহ তুই ওমর দে দে, উমর দে দে। উমরকে আল্লাহর নবী আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়েছেন। ওমরে ফারুকের মাকাম কেমন জানেন? ওমরে ফারুক যেটা দুনিয়ায় ভাবেন, এই পর্দার আয়াত নাজিল হয়েছিল। পর্দার আয়াত নাজিল হয়েছিল কখন জানেন? ওমরে ফারুকের ভাবনা থেকেই আল্লাহ পর্দার আয়াতকে নাজিল করেছেন। তাই ওমরে ফারুক जो सोचते हैं जमी पे, उमर फारूक जो सोचते हैं फर्श पर, अल्लाह उसी को कुरान बनाकर भेजते हैं अर्श से। जोरे बोलून ना सुभान अल्लाह। আল্লাহ 26 থেকে 27টা কোরআনের আয়াত আছে যেটা ওমর দুনিয়ায় ভেবেছেন, আল্লাহ সেটাকে কোরআন আকারে ওহী আকারে জিবরিলের মাধ্যমে রসুলুল্লাহর উপরে সেটাকে নাজিল করে কোরআন বানিয়ে দিয়েছেন, উম্মতে মুহাম্মাদের শরিয়া বানিয়ে দিয়েছেন। বিশ্বাস করুন। তা বলছিলাম সেই ওমরে ফারুকের দরবারে ওই যুবক ছেলেকে ওমর ডেকে পাঠালেন, যাও ডেকে নিয়ে এসো। একদিন ওমরে ফারুক এত রাগান্বিত হয়ে গেলেন যে এত বদনাম শুনছি, যেটা এটাকে ডাকা হয়েছে। ডাকার পরে ওমরে ফারুক তিনি জিজ্ঞেস করলেন, তোর নাম কি বল? ও বলল আনা মুহাম্মদ। যেই বলেছে ওমরে ফারুক তরবারি খুললেন, খুলে বললেন যে কথাগুলো শুনলাম, তুমি চুরি করেছো, তুমি 2 নম্বরই করেছো, তুমি কাউকে গালি দিয়েছো। যুবক ছেলে মাথা হ্যাট। ওমরে ফারুক গর্দান কোষ থেকে বের করে গর্দানে রাখলেন। রেখে কি বলেছিলেন? তারিখি জুমলা বলেছিলেন। বলেন, এই নওজওয়ান, আজ সে তেরা নাম বদল দে ইয়া তেরা কাম বদল দে। আর জুড়ে বাড়িতে গিয়ে সুবহানাল্লাহ বলবেন, কথা বুঝতে পারছেন না। তো বলছিলাম আজ সে তেরা নাম বদল দে ইয়া তেরা কাম বদল দে। তুমি নাম রাখবে আমার রসুলুল্লাহ, আমার আকার নামে, আর কাম করবে ইবলিস শয়তানের। আমি উমর গাওয়ারা করব না। নেক্সট টাইম যদি তোমার কাছে শুনেছি যে তুমি চরিত্র চেঞ্জ করোনি, তুমি একই রকমভাবে আমার রসুলের নামও তোমার কাছে আছে আর তুমি এই অন্যায় কাজগুলো করে যাচ্ছ, আমি উমারের চেয়ে সেই দিন খারাপ কেউ হবে না। বিশ্বাস করুন, আজকে আমরা নাম নিয়েছি রসুলুল্লাহর নামে, রসুলের গোলামের নামে নাম রেখেছি, আর কাম ইবলিস শয়তানের চেয়ে বদতার। কোন কাজটা বাকি আছে? এলাকায় বন্ধন লোন ঢুকতে বাকি আছে, এই গ্রুপ লোন ঢুকতে বাকি আছে, ঢুকতে বাকি নেই। মনে রাখবেন, এই বন্ধন লোন গ্রুপ লোনের যারা সুদ খাচ্ছেন, মনে রেখে দেন, আল্লাহর আযাব দেওয়ার দরকার নেই। নিজেরা ঘরের ভিতর যে আযাব পাবেন সহ্য করতে পারবেন না। যদি বাপ খেয়ে থাকে তাহলে ছেলেদের কাছে লাঞ্ছিত হবেন, যদি স্বামী খেয়ে থাকেন বিবির হাতে অপমানিত হবেন, আর বিবি যদি খেয়ে থাকে তাহলে মা হিসাবে দুনিয়ায় কোনোদিন শান্তি পাবেন না, মর্যাদা পাবেন না। তার কারণ যিনি আল্লাহর হুকুম মানে না, আল্লাহ তাদের অধীনস্থদের কাউকে তার হুকুম মানান না। অনেক বাপ বলে বলে হুজুর দোয়া করবেন, ছেলেরা আমাদেরকে মানতে চায় না। আমি বলি আপনি কি আল্লাহকে মানেন? বলে না, আল্লাহর নামাজ কালাম পড়া হয় না, হুকুম আহাকাম মানা হয় না। আমি বলি যদি মানাই না হয় তাহলে আপনি আল্লাহকে মানেন না, আল্লাহ আপনার আন্ডারে যারা আছে তাদেরকেও আপনাকে মানতে দেন না। সেই জন্য আমি অনুরোধ করব, অনেক যুবক ছেলে আছে মাথায় সুন্নতি টুপি নেই, গায়েতে সুন্নতি জামা নেই, অথচ কানে দেয় দুল, হাতে দেয় বালা, দেখতে লাগে জরিনা খালা। আছে না? নাই আছে। ও যুবক ছেলে, নিজের ড্রেসকে ঠিক করো, নিজের ড্রেসকে ঠিক করো। অনেক মা বোন আছে তারা বলছে আমরা হব ঋতুপর্ণা, ক্যাটরিনা, কারিনা, ওসব নামাজ রোজা বোরখা আমরা পড়ি না। মা বোনেদেরকে বলে যাই খোদাকে নিয়ে, হায়দ্রাবাদের ডাক্কানে একটা প্রোগ্রাম হচ্ছিল ইমামে হোসাইনের উপরে, ইমামে শাহাদাতে ইমামে হোসাইন কনফারেন্স, ওইখানেতে লেকচার হচ্ছে। আর ইমামে হোসাইন কেমন হাস্তির নাম জানেন তো, যুবকদের আইডল, যুবকদের আইডল। সেই ইমামে হোসাইনের শানে যখন খুতবা হচ্ছে, আর ইমামে হোসাইনের কথা আমি আপনাকে কি বলবো। हाँ, ये हुसैन मेरा, हुसैन तेरा, हुसैन इनका, हुसैन उनका, हुसैन रब का, हुसैन सबका, वो खुशकियों का, समंदरों का, वो सूफियों का, कलंदरों का। हुसैन करना शहीद होता तो आज घर घर में यजीद होता। नबी की सुन्नत आया ना होती, खुदा के घर में आजा ना होती। ইমামে হুসাইন এমন এক হাস্তির নাম। আমাদের একটা জীবনে হয়তো একটা আল্লাহ পরীক্ষা নেন, আর ইমামে হুসাইনের জীবনে যতগুলো পরীক্ষা ছিল আল্লাহ সব একই দিনে একই সময় একটাই পেপারের ভিতরে সবগুলো পরীক্ষা নিয়ে নিয়েছেন। আমরা আজকে এই যে ইলেকশন আসছে, আমাদেরকে কেউ হুমকি দেবে, ধমকি দেবে যে অন্যায়ের সাথে হাত মেলাতে হবে, হাত না মেলালে গর্দান চলে যাবে। আমরা গর্দান বাঁচাতে হাত মিলিয়ে দিই, অন্যায়ের সাথে আপোষ করে নিই, আমরা গর্দান বাঁচাতে হাত মিলিয়ে দিই। ইমামে হোসাইন হাত বাঁচাতে গর্দানটা দিয়ে দিয়েছে। দুনিয়া বলছে জান ভালো তো জাহাঁ ভালো, ইমামে হোসাইন প্রুভ করে দিয়েছেন
যে তুমি জান যদি আল্লাহর রাস্তায় গেল তো পুরো জাহান তোমার হয়ে গেল। জি, বিশ্বাস করুন ইয়াজিদ সারা জীবন তার গদি আঁকড়ে ধরে বসে থেকেও বিশ্বাস করুন সে নিজেকে বাঁচাতে পারেনি। হুসাইন কাল भी जिंदा था, आज भी जिंदा है, কিয়ামত তক জিন্দা হোগা। হায়দ্রাবাদের চার মিনারের পাশে যখন এই রকম বক্তব্য হচ্ছে, রাস্তা দিয়ে যেতে যেতে এক নন মুসলিম আমার বোন হিন্দু লেডি তিনি দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে গিয়ে তিনি সঞ্চালককে বললেন, ক্যান আই আস্ক আ কোশ্চেন টু ইউ, একটা প্রশ্ন কি করার অনুমতি রাখি? বলে ডেফিনেটলি ইউ ক্যান। সঙ্গে সঙ্গে মাইক্রোফোন দেওয়া হলো। তিনি সঙ্গে সঙ্গে প্রশ্ন করলেন স্টেজে বসে থাকা আলেমে দিনেদেরকে, আপনাদের 1400 বছর থেকে খালি একটাই কথাই শুনি, ইমামে হোসাইন, ইমামে হোসাইন, ইমামে হোসাইন। আপনাদের 1400 বছরের সুদীর্ঘ ইতিহাসে একটাই কেবলমাত্র হোসাইন আছে, আর দ্বিতীয় কোনো হোসাইন নাই। ওই সময়তে আলেমে দিনেরা বলেছিলেন, ডেফিনেটলি তুমি ঠিক বলেছ, এই 1500 বছরের ভিতরে আমাদের তারিখ ইসলামে একটাই হুসাইন এসেছে, দ্বিতীয় কোনো হুসাইন আসেনি। তার কারণ 1400 বছরের ইতিহাসে একটাই মাত্র ফাতেমাতুজ জোহরা আল্লাহর জমিনে এসেছে, দ্বিতীয় কোনো ফাতেমার জন্ম হয়নি। একবার জোরে বলা যাবে না? আজও যদি সৈয়দা তৈয়বা তাহেরা হজরতে ফাতেমা সালামুল্লাহ আলাইহার যদি গুণ নিয়ে কোনো মায়ের জন্ম হয়, তাহলে ইমামে হোসাইনের আখলাক নিয়ে আরও একটা ইমাম হোসাইন ময়দানে থাকবে। কথা ঠিক বলছি না ভুল বলছি? বিশ্বাস করুন, আজ যদি উম্মুল খায়ের ফাতেমা যদি দুনিয়ায় আসে, তাহলে আব্দুল কাদের জিলানির মতো আরেকটা পীর মুর্শিদ দুনিয়ায় আসবে। আজ যদি মুহাব্বাতুন নিসার মতো আরও একটা মা দুনিয়ায় থাকে, তাহলে ফুরফুরা শরীফের মুজাদ্দিদুস জামান দাদা হুজুর পীর কেবলার মতো আবু বকর দ্বিতীয় আরেকটা ময়দানে আসবে। কিন্তু আজকে আমাদের ফ্যাক্টরি, আমাদের মা পুরুষ সর্বনাশ। এ তো 24 ঘন্টা সিরিয়াল দেখা বন্ধ করে না। বিয়ের আগে বলেছে, জিজ্ঞেস করা হলো কোরআন পড়ে কিনা, বলে কোরআন পড়ে মানে কোরআনের হাফেজ। কথা বলছি। আর জিজ্ঞাসা করা হলো যে উনি কি বলে নামাজ পড়ে কিনা, বলে নামাজ পড়ে মানে তাহাজ্জুদের নামাজ কাজা নেই। আল্লাহু আকবার কাবীরা। বিয়ের পরে দেখতে পাওয়া গেল পুরুষ সর্বনাশ। জি, এদিকে কলতলায় ঝগড়া লেগেছে, বিয়ের আগে বলেছিল কোরআনের হাফেজ, আর কলতলায় যখন ঝগড়া হচ্ছে তখন বোঝা গেল পুরো কালের হাফেজ। এমন ডিকশনারি থেকে তুলে তুলে বেছে বেছে এমন মুখ খারাপ করছে পুরুষ সর্বনাশ। আপনি 14 গোষ্ঠীতে ওইসব মুখ খারাপ শোনেননি, বিশ্বাস করুন। আর সিরিয়ালের কথা কি বলবে, স্টার বাংলা, জি বাংলা ধ্বংস করে দিচ্ছে পশ্চিম বাংলা। মনে রেখে দেন মুসলমান আমার মা বোনেরা, আগের দিন যদি কাজা হয়ে যায়, পরের দিন সেটা কাজা আদায় করছে, পরের দিন বসে বসে দেখছে। আমার মাদের বলবো, ইউ আর দ্য ফার্স্ট ইউনিভার্সিটি ফর ইউর বেবি। আপনি তো আপনার বাচ্চার প্রথম বিশ্ববিদ্যালয়। তাই মা হিসেবে আপনি শুধু একা নয়, আপনার উপরে একটা জেনারেশন দাঁড়িয়ে আছে। তাই আপনি যদি ভালো হন, একটা নতুন জেনারেশন মুসলিম উম্মা উপহার পাবে। সালাহুদ্দিন আইয়ুবীকে উপহার পাবে, বিশ্বাস করুন। মোহাম্মদ বিন কাসেমকে উপহার পাবে, সুলতান মাহমুদ গজনবীকে খুঁজে পাবে, বিশ্বাস করুন। আবুল হাসান খিরকানিকে খুঁজে পাবে, খাজা মঈনুদ্দিন চিশতিকে খুঁজে পাবে, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আবার সরজমিনে দুনিয়ায় আসবে। কিন্তু মা যখন নষ্ট হয়ে যাবে, ফ্যাক্টরি নষ্ট হয়ে গেলে প্রোডাকশন ভালো হবে না। আমার রেসপেক্টেড মায়েদেরকে বলবো, ওই রিলস বানিয়ে ভাইরাল হয়ে ফেমাস হবার দরকার নেই। রানু মণ্ডলও ভাইরাল হয়েছিল, কথা ঠিক বলছি না ভুল বলছি? বিশ্বাস করুন আমার মা বোনেরা, এখন তো মার্কেটে যে যত বেশি উলঙ্গ হতে পারবে, যে যত বেশি কাপড় খুলতে পারবে, সে তত বেশি ফেমাস। কথা ঠিক না বল? যদি এটাই মেয়ার হয় যে উলঙ্গ হলে আপনি ভাইরাল, উলঙ্গ হলে আপনি ফেমাস, তাহলে কুকুরকে সবচেয়ে বেশি মডার্ন বলতে হবে। কারণ আল্লাহ পাক কুকুরকে 1 হাত পরিমাণ লেজ দিয়েছে, তারপরেও সে তার নিজের মেশিন ঢেকে রাখতে পারছে না। অপরদিকে বকরি তাকে 1 বিঘা লেজ দিয়েছে, তাই দিয়ে তার শরমগাহকে সে হেফাজত করছে। আমার মা বোনেদেরকে হাতে ধরে বলবো, খোদাকে নিয়ে একটু ঢেকে রাখার চেষ্টা করুন। আপনারা যদি জানতেন, একদিনের জন্য আমি মা বোনেদেরকে চ্যালেঞ্জ করছি, একদিনের জন্য যদি মা বোনেদের চোখগুলোকে চেঞ্জ করে এই আমাদের এই পশ্চিমবাংলার পুরুষদের চোখ মেয়েদের কপালে লাগিয়ে দেওয়া হয়, মেয়েদের কপালে পুরুষের চোখ লাগিয়ে দেওয়া হয়, তাহলে মেয়েরা পরে সারা জীবন নিজের গায়েতে 100টা করে পর্দা লাগাতে হলে তাতেও রাজি থাকবে, কিন্তু বেপর্দা হয়ে মার্কেটে বেরোবে না। তার কারণ আপনি জানেন পুরুষের নজর আপনার দিকে নজর কত রকম পড়ে। আপনি উলঙ্গ হয়ে ঘুরছে,
কথা বুঝতে পেরেছেন? হাতে ধরে বলে যাই, যে জিনিস যত বেশি মূল্যবান আল্লাহ তাকে তত বেশি ঢেকে রাখার নির্দেশ দিয়েছেন। কোরআন শরীফের পারা নাম্বার 18, সূরা নাম্বার 24, আয়াত নাম্বার 31, সূরার নাম নূর। আমার আল্লাহ জানাচ্ছেন, কুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা ওয়া লিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না। আল্লাহ মুমিনা নারীদেরকে লক্ষ্য করে বলছে, নিজেকে একটু হেফাজত করো, নিজেকে একটু হেফাজত করো, পর্দা দিয়ে ঢাকো, নিজের সিনাকে, নিজের সৌন্দর্যকে মোটা চাদর দিয়ে ঢেকে নাও, তোমার চেহারাতে, তোমার বুকেতে একটু চেহারা ঢেকে নাও। যদি বলেন হুজুর যে মুখ দেখালে সারা শরীর পর্দা করব, শুধু জানলাটা খুলে রাখবো, কত বুঝেন না? তাহলে বিয়ের সময় মেয়েদের কি দেখে বিয়ে হয় বলুন তো? কোন অঙ্গটা থেকে বিয়ে হয়? মুখ দেখে পছন্দ করে না? মুখের যদি কোনো গুরুত্ব না থাকে, অনেকে দেখবেন সোশ্যাল মিডিয়াতে অনেক মৌলী সাহেবের মার্কেটে লঞ্চ করে গিয়েছে, কথা বুঝতে পেরেছেন? একটা পেঁচা যদি একটা বাগানে থাকে তাই বাগান অস্থির, আর বাগানের প্রত্যেকটা গাছের প্রত্যেকটা ডালে যদি এক পিস করে পেঁচা বসে থাকে তাহলে কি হবে? ইসলামকে ওদেরকে শেষ করতে হবে না, আমাদের ভিতরে যেসব ম্যাটেরিয়ালসকে ঢুকিয়ে দেওয়া হয়েছে এরাই ইসলামকে ধ্বংস করে দেবে। কথা বুঝতে পেরেছেন? পৃথিবীর ইতিহাসে সাক্ষ্য আছে যে ওই জাতি শেষ হয়ে যায় যাদের গৃহযুদ্ধ কোনোদিন মেটে না, তারাই তা দ্রুত শেষ হয়ে যায়। আমাদের কত রকম ফেরকাবাজি, কত রকম সমস্যা। কথা ঠিক বলছি না ভুল বলছি? জি, মৌলী সাহেবরা বলছে মেয়েদের মুখটা পর্দার অন্তর্ভুক্ত নয়, তবে ওই রকম মৌলী সাহেব তারা বলছে, তাদেরকে কাউন্টার প্রশ্ন করুন যে মেয়েদের মুখটা যদি পর্দার ভিতরে সীমাবদ্ধ না হয় তাহলে তুমি আমাকে বলো যে বিয়ের সময় কোনটা দেখে পুরুষেরা নারীকে পছন্দ করে, লাইক করে কোনটা দেখে? নিশ্চয়ই ডেফিনেটলি তার চেহারা দেখে। তো সুতরাং চেহারা যদি পছন্দনীয় না হয় তাহলে তুমি এই মেয়েকে বিয়ে করবে না। তো কাজেই এই চেহারাই তো মানুষকে অ্যাট্রাকশন করে, চেহারাই তো মানুষকে আকর্ষণ করে। তো সুতরাং একটা পুরুষ ততক্ষণ একটা নারীকে দেখবে যতক্ষণ তার চেহারা দেখা যায়, আর চেহারাটা মুড়ে দেন, আপনি ঢেকে দেন, পুরো শরীর ঢাকা থাকবে, চেহারাটাও ঢেকে দেন, দেখবেন আপনার দিকে কেউ ঘুরেও তাকাবে না, কারণ ওখানে তাকিয়ে কোনো লাভ হবে না। তাই মা বোনেদেরকে বলবো, পর্দানশীনা হন, আমার রাসূলুল্লাহর গোলাম আপনারাও হয়েছেন, তবে ওই ফ্যাশন বোরকা পরবেন না, সত্যিকার বোরকা পরুন। ফ্যাশন বোরকা পরবেন না, সত্যিকার বোরখা পরুন, যে বোরখাটা শরিয়াত সম্মত। দেখেননি বুড়িরা পরছে, যে মুরব্বী বুড়িরা এখন মার্কেটে আছে, তারা 80 বছরের বুড়ি দিচ্ছে বোরখা মুড়ি, আর 21 বছরের যুবতী রাস্তায় বেরিয়ে দেখাচ্ছে কারামতি। কথা ঠিক বলছি না ভুল বলছি? জি, এমন টাইট ফিটিং বোরখা পরেছে পুরো শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সব বোঝা যাচ্ছে। আমি হাতে ধরে আপনাদেরকে বলে যাই যে আপনারা ওই ধরনের বোরখা পরবেন না, এটা বোরখার নামে ইসলামে ধাজিয়া ওড়ানো হচ্ছে। এই ধরনের বোরকা পরবে, বোরকা হবে ঢিলে ডালা, বোরকা হবে কালো রঙের, বোরকাতে বেশি কাজ হবে না। আজকে এমন কোনো বোরখা নেই যে বোরখায় পাথর, চুমকি, জড়ি, ও জড়ি দেখবে না, জরিনাকে দেখবে, পাবলিক কনফিউজড হয়ে যাচ্ছে। কত ঠিক কিনা? এমন লাইটে চকমক করছে, জি ও বোরখা পরেছে যাতে ওর দিকে কেউ না ঘুরে তাকায়, আর এমন বোরখা পরেছে সবাই ঘুরে ঘুরে তাকায়, মানে উকুনের জন্য ন্যাড়া হতে হলো আর উকুনের ওষুধ কিনে ফের ঘরে যেতে হলো। আমি অনুরোধ করছি মা বোনেদেরকে হেজাব মেনটেন করুন, সত্যিকার অর্থে যেটা ইসলামের হেজাব। ইসলামকে লোকের সামনে অপমান করে দেবেন না। আল্লাহ আমাদের বোঝা আমল করার সুযোগ করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমি বিদায় নেব, সকলে একটু উঠে দাঁড়িয়ে একটু নবীর শানে সালাতু সালাম। ইয়া নবী সালাম, একটু নাবি আসেন, সরে আসেন, সবাই চলে আসেন। আপনারা সবাই জানলে খুশি হবেন আমার পরে। জি, জনাব হযরত মাওলানা মুফতি বাকি বিল্লাহ সাহাব দামাত বরকাতুহুম, তিনি আসবেন আপনাদের খিদমতে, যোগ্য আলেম দ্বীন, আপনাদের খিদমতে ওয়াজ ও নসিহাত করবেন কোরআন সুন্নাহ থেকে। আপনাদেরই এই জেলার সন্তান, সুসন্তান, কৃতি সন্তান, আল্লাহ পাক কবুল করেন তার খিদমতকে। তিনি কিছুক্ষণের মধ্যেই চলে আসবেন। আমরা সবাই নবীর সামনে দাঁড়িয়েছি। আল্লাহ পাক আমাদের সকলকে আজকের এই জলসা দেনেওয়ালা, শুননেওয়ালা, ওয়াজ করনেওয়ালা সবাইকে আল্লাহ যেন কবুল আর মঞ্জুর করে নেন, বলেন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। আসুন নবীর সামনে দাঁড়িয়ে সালাতু সালাম। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ
आप सुल्ताने मदीना मोहब्बत वहयो सकीना नूर से मामो रेसीना मिश्का से बेहतर पासीना या नबी सलाम या रसूल या हबीब सलाम सलावतुल्लाह अपने जे কেন পৌঁছেন না আমাদের মনে বেদনা আমরা যে সইতে পারি না দেখা দেন সোনার মুখানা ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ মাশাআল্লাহ ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম সকলে বসেন এক্ষুনি ভাইজান চলে আসবেন আপনাদের খিদমতে ওয়াজ ও নসিহত করবেন সবাই জমে জমে বসেন আর জিকির করেন লা ইলাহা গিয়েছে কেউ কমিটি কেউ না না 12টা হ্যাঁ 12টা পর্যন্ত বলে হ্যাঁ ভাই এসে গেলে নিয়ে চলে আসেন দেরি করছেন না একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওগমর প্যারা নবী তুমি সৃষ্টির সবই তুমি মাহবুবে খোদা শাকে দো জাহান আমার ঈমান আমার দিল আমার জান আমার ঈমান আমার দিল আমার জান ভালো যে বাসো তুমি মরণে পাশে তুমি কবরে আসো তুমি ভালো যে বাসো তুমি মরণে পাশে তুমি কবরে আসো তুমি ইয়া নবী তব কাছে পাইবে সে প্রাণ আমার ঈমান আমার দিল আমার জান আমার ঈমান আমার দিল আমার জান আল্লাহুম্মা সাল্লি আলা বাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ আরো জোরে ওয়ালা আলে সাইয়্যিদিনা মাশাআল্লাহ বড় খুশির বিষয় আনন্দের বিষয় আমি আপনাদের খিদমত থেকে বিদায় নেব আমার কথায় দুঃখ নিলেন নাকি গো এই কথা মানে দুঃখ নিলেন সেই ঈদের পর থেকে এক রকম ভাবে প্রতিদিন এভরি সিঙ্গেল নাইট আপনাদের মাহফিল দোয়ায় 2টো 3টে করে প্রোগ্রাম আমার গলা একটু ভেঙে গিয়েছে খারাপ হয়ে গিয়েছে আপনাদের কান ঠিক আছে তো এই যে বলে কান ঠিক আছে তো হ্যাঁ অসুবিধা হয়নি তো দুঃখ নেননি তো হায়াত বাকি তো ফের মোলাকাত বাকি অনেকের একটু কষ্ট হবে আর এখন বলবে জি না আমি কোনো দুঃখ নেইনি কারণ এখন বেশিরভাগ অডিয়েন্সের নেচার হচ্ছে প্রেসার কুকারের মতো কিসের মতো প্রেসার কুকার পিছনে আগুন জ্বলবে উপর থেকে সিটি মারবে এখন বলবে কিচ্ছু হয়নি আর কাল সকালে চায়ের দোকানে গিয়ে আমার সবরেসানি করবে এই যত দোষ হবে আমাদের মমতাজুলের দোষ হবে আর মাতিনের দোষ হবে ইমাম সাহেব হুজুরের দোষ হবে বলে এইসব বক্তা কেউ নিয়ে আসে কত ঠিক কিনা ভিটেই তোলে শাকের রাজা পই মাছের রাজা রুই খালি পেটে জল খাওয়া ভালো ভরা পেটে ফল খাওয়া ভালো আমায় দেখতে মোটামুটি ভালো কিন্তু আমার কথাগুলো একটু কালো একটু কষ্ট হয়েছে আপনাদের তবে দুঃখ নেবেন না আল হাক্কু মুররুন হক কথা তিতো হয় আর তিতো খেলেই দাঁত হাজা চুলকুনি ভালো হয় সমাজে যেখানে রোগ ছিল একটু একটু করে ওষুধ লাগিয়েছি বিশ্বাস করুন আল্লাহ যদি जिसको जी चाहे वही पाहे रोशनी हमने तो दिल जला के सरे आम रख दिया আল্লাহ যেন আমাদের সকলকে আমল করা বোঝার তৌফিক দান করেন বলেন আল্লাহুম্মা আমিন ওই যে আমাদের ভাইজান হুজুর আসছে একটু তাকবীর দেন নারায়ে তাকবীর ও বুঝতে পেরেছি আপনাদের এলাকার দক্ষিণ চব্বিশ পরগনায় বাড়ি বলে এরকম তাকবীরের আওয়াজ হচ্ছে নাকি
সবাই মিলে একসাথে ঝাড়া যাবে না? নারাই তাকবীর, নারাই তাকবীর। জনাব মুফতি বাকিবিল্লাহ সাহেব, মুফতি বাকিবিল্লাহ সাহেব, নারাই তাকবীর। হাক্কানি রব্বানি আলেমে দিন জোরে বলেন মারহাবা। মুজাদ্দিদুজ জামানের যোগ্যতম আলেমে দিনারা জোরে বলেন মারহাবা। সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান, সিলসিলায়ে আহলুস সুন্নাহ ওয়াল জামা, নারায়ে তাকবীর। কামালপুরের সমস্ত শ্রোতাবৃন্দ নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, ভাইজান হুজুর এসেছেন আপনাদের খিদমতে ওয়াজ ও নসিহত করবেন। আপনারা সব ধীর স্থিরে বসে বসে শুনুন। মুহাব্বতে দরুদ শরীফ। আল্লাহ